দানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। কি লিখিব ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি। ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমে বাংলায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। বিশ্ব জরিপে দুর্নীতিতে এ বাংলা ভাই এক নাম্বারে, ধর্ষণের সেঞ্চুরি উৎসব ভার্সিটিতে হয়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সোলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় আলতা দিঘি হরিরামপুর দক্ষিণ দিনাজপুরবাসী, প্রশংসা করি সে মহান মনিবের দরবারে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা বালাদ থেকে দুটি আয়াত তিলাওয়াত করেছি এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও, বুজুর্গ দোস্ত, আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে মাত্র 5 মিনিট টাইম আপনাদের সঙ্গে জরুরি কয়েকটি কথা বলছি। জালসার কাগজটা দেন আমাকে। জরুরি কথার মধ্যে উল্লেখযোগ্য কথা হলো যে এটি একটি মাদ্রাসার উন্নয়নার্থে জালসা, এটা আপনারা আমরা সবাই অবগতি হয়েই এসেছি। আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব যে আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে জবান দিয়ে সবাই আমার সঙ্গে কথা বলবেন। একবার জোরে বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কেন যে আপনি যদি কথা বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমাকেও বুঝাতে সুবিধা হবে। অনেক জায়গার লোকেরা কথা বলেন,
অনেক মানুষ আছে যারা মুখ খুলে না, ওরা মনে মনে ভাবে যে হুজুর বলবে না আপনি, আমরা কেন বলবো, একে বলে হুজ্জুতি পার্টি, সব জায়গাতে আছে। এই জন্য আপনিও কিছু বলবেন, আমিও কিছু বলবো, কখনো আপনার সুবিধা কখনো আমার সুবিধা। সবাই আর একবার বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে অনলি ফর কোরআন, কোরআন সম্পর্কে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ মুসলিমদের আল্লাহর তরফ থেকে পাওয়া সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো কোরআন। সবাই বলুন কি বললাম? কোরআন। আজকের দুনিয়াতে অনেক মানুষ কোরআনের বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে চলে, কোরআনের পেছনে শত্রুতা করে, ঠিক না নাই? হ্যাঁ না বলেন? করে। কিছু মানুষ মুখে বলে, কিছু মানুষ কোরআনের উল্টা চলে, কিছু মানুষ কোরআনের বিরোধিতা করে। এই তিন ডিজাইনের লোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই ছিল। ওদের উত্তরাধিকারী বংশধর আজও পৃথিবীতে আছে, যা বক্তব্যর মাঝখানে আপনি এই বিষয়টি স্পষ্ট করে আপনি পাবেন। কিন্তু কোরআন এমনই একটি গাছ, এমনই একটি চারা, কিছু কিছু চারা আছে যত ছাঁটবেন তত তাড়াতাড়ি ঝাঁকড়া হয়, ঠিক বললাম না? না একটু হ্যাঁ না বলে? কোরআন তেমনই একটি কিতাব, কোরআনের বিরুদ্ধে যত আলোচনা করবেন, কত ষড়যন্ত্র করবেন, ততই মুসলিমদের কোরআনের মহব্বত মানুষের ভিতরে দিন দিন বাড়বে। বলুন ইনশাআল্লাহ। এজন্য আমার দিকে খুব অ্যাটেনশন হয়ে আপনি বক্তব্যগুলো শুনবেন এবং কথা বলবেন। 24 ঘন্টার বুকে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয়, ওই কিতাবটার নাম কি? সবাই বলুন কোরআন। বলুন সুবহানাল্লাহ। কোরআন সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয়, তত তেলাওয়াত পৃথিবীতে আর কোনো বইকে করা। কিন্তু ইতিহাসের অপর পিঠটা তুলে দেখেন, কোরআনের বিরুদ্ধে যত বই লেখা হয়েছে পৃথিবীতে অন্য কোনো বইয়ের বিরুদ্ধে তত কিতাব লেখা হয়নি। কিন্তু যতই কোরআনের বিরুদ্ধে গিয়েছে বা বলছে বা লিখছে, কোরআনকে পৃথিবীতে দাবানো বসানো যাবে না। এর নাম কোরআন। সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলিমরা আল্লাহর তরফ থেকে পেলাম কোরআন, এটা নিয়ামত। অথচ আমরা মুসলমানেরা কোরআন জানি না, কোরআন বুঝি না, কোরআনের ইতিহাস জানি না, কোরআনের অস্তিত্ব জানি না, কোরআনের গির্জা জানি না, কোরআনের টার্গেট জানি না। এরপরও বুক বড় করে আমরা বলি আমরাই নাকি আবার মুসলমান, ঠিক কিনা যেটা বলেন? যে জাতি তার ধর্মগ্রন্থ জানল না, যে জাতি তার নিজের আদর্শ বই জানল না, সে জাতি কি করে কামিয়াব হতে পারে? এই জন্য মুসলমান, তোমাকে কোরআন জানতে হবে, কোরআনের ইতিহাস জানতে হবে, কোরআনের অস্তিত্ব জানতে হবে। চলুন কোরআনের কাছ থেকে কিছু পরিচয়, কোরআনের কাছ থেকে কিছু কোরআনের পরিচয় আমরা জেনে নেই। কোরআনকে 4-5টা প্রশ্ন করব, কোরআন সেই উত্তরগুলো দিবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে বলেন, কোরআন তুমি কোন জায়গা থেকে এসেছিলে তুমি বলো। কোরআনকে বলবেন, কোরআনকে, কোরআন জবাব দিবে। কোরআনকে বলবেন তুমি কোথায় এসেছো সেটাও বলো, কোরআন সেটাও বলবে। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম লা উকসিমু বিহাযাল বালাদ। কোরআন বলছেন আমি 2টি শহর কেন্দ্রিক নাজিল হয়েছে।
ওই দুইটি শহর রায়গঞ্জ বালুরঘাট নয়, রায়গঞ্জ মালদা নয়, ওই দুইটি শহর কোরআনী স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনে যত সূরা আছে কোনটা মক্কাতে কোনটা মদিনাতে আল্লাহ অবতীর্ণ করেছে। এজন্য কোরআন বলছেন আমি মক্কা এবং মদিনায় এসেছি মুসলমান। কোরআনকে দ্বিতীয় প্রশ্ন করেন কোরআন, হে কোরআন তুমি কোথায় থেকে মক্কা মদিনায় এসেছিলে তুমি বলো, তোমার আসল ঠিকানা কোন জায়গায় ছিল তুমি বলো। কোরআন বলছে শুনে নাও, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। কোরআন বলছেন আমি আরশের উপরে লৌহে মাহফুজের ভিতরে আমি ওই জায়গাতে ছিলাম। ওখান থেকে দীর্ঘ 23 বছর সময় আমার পৃথিবীতে আগমন হয়েছে। কোরআনকে 3 নাম্বার প্রশ্ন করেন, কোরআন তুমি কখন এসেছিলে তুমি বলো, কোন দিনে তোমার আগমন হয়েছে বলো। কোরআন বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বলছে বান্দারে আমি রমজান মাসে এসেছি মুসলমান, আমার রমজান মাসে আগমন হয়েছে। কোরআনকে চতুর্থ প্রশ্ন করেন, কোরআন রমজান মাসে তুমি কখন এসেছিলে, দিনের বেলায় না রাত্রি বেলায়, সন্ধ্যা বেলায় না সকাল বেলায়, কোন জায়গায় তুমি বলো। কোরআন বলছে বান্দা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, রমজানের শেষের 10-এর বেজরের রাত্রিতে আমার আগমন হয়েছে, কদরের রাত্রিতে আমার পৃথিবীতে আগমন হয়েছে। অতএব লাইলাতুল কদরে রমজান মাসে কোরআন পৃথিবীতে এসেছে। কোরআনকে 5ম নম্বর প্রশ্ন করেন, কোরআন তুমি কেন 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 তুমি এসেছো কেন বলো, তোমার উদ্দেশ্য কি তুমি বলো, তোমার টার্গেট কি তুমি বলো, তুমি কেন পৃথিবীতে এসেছো কোরআন তুমি বলো। কোরআন বলছে হুদাল লিন্নাস, কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষের হিদায়াতের জন্য, মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, জান্নাতের রাস্তা দেওয়ার জন্য, মানুষকে সাফল্য কাম করার জন্য, হুদাল লিন্নাস মানুষকে জান্নাতি বানাবার জন্য আমি কোরআনের পৃথিবীতে আগমন হয়েছে। অতএব মুসলমান কোরআন পৃথিবীতে তোমাকে হেদায়াত দেওয়ার জন্য এসেছে, এরই নাম কোরআন। বলুন সুবহানাল্লাহ। এবার সবাই বলেন, সবাই বলেন আমার সঙ্গে, কেউ মুখ খুলতে বাদ থাকবেন না, সবাই বলেন কোরআন পৃথিবীতে তাহলে এসেছে কেন? হেদায়াতের জন্য। এতটি লোক একটু বলেন না যে ভাই কিসের জন্য এসেছে? হেদায়াতের জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু একটু গোলমাল হয়ে গেছে। গোলমাল কোন জায়গা বলুন তো? অনেক মানুষ কোরআন থেকে হেদায়াত গ্রহণ করে না। কি করে বলুন তো? কোরআন দিয়ে তাবিজ বানিয়ে কোমরে বাঁধছে। আপনার দিকে মনে হয় নাই নাকি গো? এরা বলে না কথা, সবাই বলুন আছে না নাই? কোরআন এসেছে হেদায়াতের জন্য। অনেক মানুষ কোরআন থেকে হেদায়াত গ্রহণ করে না, ওইটা তাবিজ ব্যবহার করছে। এটা কি তাবিজের জন্য এসেছে ভাই? আপনার দিকে লোক তাবিজ দেয়, তাহলে বুঝা যাচ্ছে। এটা আপনারা মুখ খুলে বলেন, তাবিজটা কে দেয় ভাই? হ্যাঁ, আস্তে আস্তে বলছে মুলবিরাই দেয়, মানে জুড়ে বলছে না যে মুলবি সাহেবরা বসে আছে এতটি মুলবির নাম বলবো। কিন্তু সব মুলবির আবার দেয় না, সব মুলবিরা দেয় যে দেয় না। তাহলে একটু দেখেন, এটা ওটা বলছি, একটু দেখেন আমার দিকে। আমি যখন মাদ্রাসায় পড়তাম, সে আজ থেকে 15 বছর আগেকার গল্প করছি, এটা 15 বছর আগেকার কথা। তো একদিন সন্ধ্যাবেলা হেড মুলবির ঘরে বসে আছে, পড়তে বসছি।
তো মাদ্রাসার তালবিলিম কত বদমাস তা তো আপনারা ভালো করে জানেন, ওটাও বলতে হবে বাবা, ওটা তো সবার জানা আছে। একটা ছেলে এসছে বুঝলেন সন্ধ্যার পর মাদ্রাসাতে, হেড মোল্লাকে এসে বলছে মুলবিজি। তো হেড মোল্লা বলছে কি হলো রে? তখন আমরা ছোট ছেলে পড়ছি আর কি, তখন বলছে যে একটা তাবিজ দিতে হবে যেমন সাহেব। তো হেড মোল্লা বলছে কি যে তাবিজ দিবি রে? কইছে আমার সামনে মাধ্যমিক পরীক্ষা আছে তো আমার পড়া মনে থাকে না। এখন মাধ্যমিক চলছে না, ওই যে মাধ্যমিক পরীক্ষা মনে থাকে না, একটা তাবিজ দেন যেটা পড়া আমার মনে থাকে। আচ্ছা আপনারা বলুন তাবিজে কোনদিন পড়া মনে থাকবে? তো হেড মোল্লা কইছে পেয়েছি খরিদ্দার ভালোই। হেড মোল্লা তখন বলছে যে 501 টাকা লাগবে। সবাই বলুন ক টাকা? এখন 501 টাকায় যদি মাধ্যমিকে ভালো নাম্বার পাওয়া যায়, 501 টাকা দিতে কোনো অসুবিধা আছে আপনাদের? এরা বলে না অসুবিধা আছে, 5000 চাইলেও তো দিবে মানুষ, দেবে না? তো বলছি ঠিক আছে তাই দেবো, আপনি লেখেন। এবার আমার দিকে দেখেন মুলবি আর তালবিলিম কত চালাক আমরা তখন বুঝতেই পারছেন। তো হেড মোল্লার তাবিজ লিখছে, ছেলেটার সামনে বসে আছে, এরকম নকশা নকশা সোরার নকশা, এটার নকশা সেটার নকশা। ছেলেটার সামনে এরকম তাবিজ এরকম ঝাড়ছে, এই যে তাবিজে ফু মারছে, তা আমরা তালবিলিম মনে মনে ভাবছি যে ইংরেজিতে দোয়া টোয়া মনে হয় পড়ছে, না তো এত আওয়াজ কেন হবে? এইখানে তাবিজটা বেনে দিয়ে বলছে 501 টাকা দাও, দিয়েছে। দিয়ে বলছে রে বাবা তুমি আজ থেকে রাত জেগে মন দিয়ে পড়াশোনা করবা, তোমার পড়া মনে থাকবে। এই ছেলেটা তাবিজ বেঁধে নিয়ে চলে বেরিয়েছে বাড়িতে, রাত জেগে 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 মন দিয়ে পড়েছে। তা মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস। ও খ্যাপা গোটা দুনিয়ার লোককে বলে বেড়াচ্ছে হেড মুলবি তাবিজের কি পাওয়ার হবে, ফার্স্ট ডিভিশনে পাস। আচ্ছা বলেন তো আপনারা কি তাবিজের বরকতে পাস হলো না রাত জেগে পড়ার লিগা পাস হলো? মেহনতের জন্য পাস হলো। ও খ্যাপা ওটা বুঝেনি, বলছে মুলবির তাবিজের কি পাওয়ার রে, ফার্স্ট ডিভিশনে পাস। গায়ের লোক বুঝে ঠিকই তোর অত পড়াই মনে থাকতো না। কত বুদ্ধির অভাব। সবাই বলুন কোরআন কি তাবিজের জন্য এসছে না হেদায়েতের জন্য? হাদিস মানিত্তাবাল হুদা, নবীজির হাদিস শোনেন, তিরমিজির বর্ণনায় নবী বলেন মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ বাবে ইফআল, দাল্লা ইউদিল্লু বাবে ইফআল। দেখেন আদাল্লাহুল্লাহ, বিশ্ব নবী বলেন কোরআন বাদ দিয়ে যদি কেউ কোনো জায়গাতে হেদায়েতের জন্য যায়, কোরআনের কাছে গেল না, অন্য কোথাও হেদায়েত নিতে গেল, বিশ্ব নবী বলছেন ও তো হেদায়েত পাবে না, বরং আল্লাহ নিজে তাকে গোমরাহ করবে, আল্লাহ নিজে তাকে পাপিষ্ট করবে, আল্লাহ নিজে তাকে জাহান্নামী বানাবে। অতএব কোরআন ছাড়া অন্য কারো কাছে হিদায়াত গ্রহণ করা যাবে না, চলবে না। তাই কোরআনে আল্লাহ বলেন হুদাল লিন্নাস, এই কোরআন পৃথিবীতে আমি আল্লাহ এই জন্য দিলাম মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, জান্নাতের রাস্তা দেওয়ার জন্য। আবার কোরআনে অন্য জায়গায় বলা হচ্ছে, কোথায়? সূরা আনফাল, আল্লাহ 2 নম্বর আয়াতের মাঝখানে একটা শব্দ বলেছেন কি? কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবি, তোদের তখন ঈমান বাড়বে। বলুন সুবহানাল্লাহ। মানুষের ঈমান কখনো বাড়ে কখনো ডুবে, কখনো বাড়ে কখনো কমে, কখনো বাড়ে কখনো কমে। ঠিক বললাম না? বলেন। কোরআন শুনবেন, কোরআন তেলাওয়াত করবেন, আপনার ঈমান বৃদ্ধি হবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন বলছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যে মুমিন হবে রে ও যখন কোরআন তেলাওয়াত করবে তখন মুমিনের ঈমান বাড়বে, কিন্তু বেঈমানের ঈমান বাড়বে না। এটা ফেসবুকের জামানা, এটা 5G'র জামানা। মা বোন আপনারা একটু করে আগিয়ে বসেন, এখান থেকেও আমাকে দেখতে পাবেন। অত দূরে বসে আছেন আপনার বোনেরা যারা আসবে, ওরা কি দেখবেন আমাকে? না, ওরা বসবে না। তো আপনারা একটু করে আগিয়ে এসে বসেন,
পরে যে মা বোনেরা আসবে তারা যেন বসতে পারে। তা আপনারা গেটের সামনে ভর্তি হয়ে গেলেন, সামনে ফাঁকা, তো ওরা আসবে কি করে? আপনাদের উপর দিয়ে আসবে না তো? তাই মা বোন আপনারা যদি এদিকে আসেন তো আল্লাহ খুশি হবে। আপনার বোনদের বসার জায়গা করার দায়িত্ব আপনার। আমাকে বললেন, আমি বললাম, আপনারা মানার চেষ্টা করেন। আর ভাই এই মাঠেও এই জায়গাতে কোনো নাপাক আছে না কিছু ভাই? না ওটা দোষ করেছে? কি ব্যাপার? ওদিকটি টিএমসি দিকে লোক বিজেপি নাকি যে ভাই? এরকমই যে মনে হয়েছে তোদের দিকে যাবো না ভাই, চাকরি করলে না যা, ওইরকম মনে হয়েছে যে। তো ভাই আপনারা আগে এটা বসে এটা পূরণ করেন না। এখানে মাঝখানে ফাঁকা থাকার কোনো মানেই খুঁজে পাই না। এখন বিচারে তো আপনার আগে আসেন, এখনই আগান, আল্লাহ রাস্তায় আগান ভাই। আমি বারবার বলবো না, এই যে বললাম আর বলার জন্য প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। ভাই আপনার যার সামনে জায়গা আছে ফাঁকা, পূরণ করে বসেন। এটা আপনার ইমানই দায়িত্ব যে আপনার ভাই পরে যে আসবে তাকে বসার জায়গা করা দায়িত্ব কার? আপনার। রাসূলুল্লাহ ইহুদি মেয়ের জন্য পাগড়ি চালিয়ে দিয়ে বলেছিলেন বসার ব্যবস্থা করো, বলুন সুবহানাল্লাহ। আর এত মুসলমান এসছে আপনার ভাই, আপনার জাতি ভাই, তা আপনি তার বসার জায়গা করবেন না? আপনি সামনে জায়গা ফাঁকা রেখে বসে থাকবেন না? তো যে কথা আমি বলছিলাম, অ্যাটেনশন হন আবার আমার দিকে। তাহলে কোরআন তেলাওয়াত করবে, শুনবে, তো ইমানের, মুমিনের ইমান বাড়বে, বেঈমানের বাড়বে, সবারই বাড়বে না। যেমন আপনাদেরকে বুঝাই, একটু বুঝে চেষ্টা করেন। ওয়াসিম রেজভি নাম শুনেছিলেন তো? আলহামদুলিল্লাহ, এদেরকে বুঝানো খুব ভালো। ও যখন ইসলাম থেকে বেরিয়ে যায়, এদিকে দেখেন, এরকম কোরআন হাতে নিয়ে বলেছিল এই কোরআন থেকে 26টা আয়াতকে কেটে টেনে বাদ দিয়ে দিতে হবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। কোরআন থেকে আয়াত বাদ হয়ে যাক, কে কে চান হাত তোলেন? ওই যে একজন চেয়েছে, দুজন চাইছে, ওরা চাইছে কোরআন থেকে আয়াতগুলো বাদ দিয়ে দেওয়া হোক। কত বুদ্ধিমান লোক জি। হ্যাঁ, এরা বলছে যে কোরআন থেকে আয়াত বাদ দেওয়া হয়ে বলছে ঠিক আছে হাত তুলে। এরকম না হলে হয় জি ভাই, এখন তো 9টা বাজ ধরে ভাই, এখনই যদি গোলমাল হয় তো সারা রাত পড়ে আছে ভাই। আমরা কেউ চাই না, আমরা কেউ চাই ভাই? চাই না। কিন্তু বেঈমান তিনি বলেছিলেন এই কোরআন থেকে 26টা আয়াতকে কেটে বাদ দিয়ে দাও। মুসলমান কোনোদিন সেটাকে মেনে নিতে পারে না। এবার আপনাদের যেটা জিজ্ঞাসা করছি তথ্য সহ বলছি, বুঝেন। তাহলে ওয়াসিম রিজভী কোরআনের 26টা আয়াতকে চিহ্নিত করেছিল, তাহলে সে কোরআনটা পড়েছি কি পড়েনি বলে? এতটি লোক জোরে বলুন, পড়েছে না নাই? পড়েছে। তো পড়লো তো ওর যে ইমানই বাড়লো না, ও তো ইমানের কমে গেল, অত ইমান কমলো। আল্লাহ বলছে ইমান বাড়বে, জাদাতুহুম ঈমানা, ওর ইমান বৃদ্ধি হবে। এর ইমান বাড়লো না কেন? ছোট্ট একটা উদাহরণ দিব, বুঝতে পারবেন। একটু করে বলবো, তাহলে বুঝতে পারবেন। আমার দিকে দেখেন, এই যে রাস্তাতে একটা গাড়ি বের হয়েছে, তার নাম টোটো। টোটো বলেন তো আপনারা? টোটো বলে, কেউ টুকটুকি বলে, আর আমাদের দিকে বলে পিলপিলি। ওটা শিখে রাখবেন, কি বলে? পিলপিলি। তো এই গাড়িটা চলে ব্যাটারিতে। এখন আপনাদের এই স্ট্যান্ড আলতা দিকে, এই স্ট্যান্ডে একটা লোক দোকানদার, ও খালি ব্যাটারি চার্জ করে। ও 12-13টা ব্যাটারি চার্জ করছে। একটা খ্যাপা বুঝেন তো? পাগল ওই প্লাস্টিকের ব্যাটারি দেখছে, আর বড় বড় করে দেখছে, বলছে তো ভাই এই মোটা প্লাস্টিকগুলোতে কি হয়েছে গো, কত খ্যাপা, ব্যাটারিকে প্লাস্টিক বলছে। তো দোকানি দেখছি তো পাগলা ছেলে, একা তো বোঝানো যাবে না। দোকানি বলছে রে খ্যাপা, এই প্লাস্টিকগুলোর ভিতরে কারেন্ট ভরছি রে, বাড়িতে রাতের বেলায় আলা জ্বলবে। খ্যাপা মনে মনে ভাবছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়? বলছে হ্যাঁ যায়। তখন ও খ্যাপা ভাবছে তাহলে আমার বাড়ি আর অন্ধকার কেন থাকবে? ও তাড়াতাড়ি বাড়ি গেছে। ওর বাড়িতে বড় বড় প্লাস্টিকের বালতি ছিল 10টা, সবটি বেঁধে চলে এসছে। বলছে আমার বালতিতে খানিক কারেন্ট ভরে দাও, বাড়িতে আলা জ্বালাবো। আচ্ছা আপনারা বলুন, ওর বালতিতে কারেন্ট ঢুকবে? সবাই বলুন ঢুকবে। দোকানি মাথা নামো করে বলছে এই খ্যাপা, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না। তখন ও জামা গুটাইছে, মার বাবা এখনি বললি যে কারেন্ট ভরছি প্লাস্টিকের, আমার বেলায় চলবে না মানে ভাইলাম খুঁজে। দোকানি ভয়ে থরথর করে কাঁপছে, কোথায় যে মারবে, খ্যাপার কেউ বিচার করতে পারবে না। এটা লোক তখন বলছে ভাই ওর দোকানের প্লাস্টিক ব্যাটারিতে কারেন্ট ঢুকবে, তোর ঢুকবে না কেন? তোর প্লাস্টিকের বালতিতে ঢুকবে না কেন? এ দুটির মধ্যে বিরাট
বিরাট বড় তফাৎ আছে, ফারাক আছে। তফাৎ কোন জায়গায়? এক তো আমার দিকে দেখেন, ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, ইঞ্জিল আছে, পানি আছে। এর জন্য ব্যাটারির ভিতরে চার্জ হবে, কারেন্ট ঢুকবে। আর পাগলের প্লাস্টিকের বালতির ভিতরে কিছুই নাই, হাওয়া আছে। কিয়ামত পর্যন্ত তার লাগিয়ে রেখে দিল, ওর ভিতরে কিন্তু চার্জ হবে না। আল্লাহ কোরআনে বললেন, শোনা, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যে মুমিন হবে, আল্লাহর কালাম বিশ্বাস করে যে কোরআন তেলাওয়াত করবে, কোরআনটা আল্লাহর কিতাব, আল্লাহর নাযিলকৃত বিধান, এই বিশ্বাস করে যে কোরআন তেলাওয়াত করবে, ওর ঈমান বাড়বে। আর যে সন্দেহ করে কোরআন তেলাওয়াত করবে, ওর ঈমান বাড়বে না, বাড়বে না, বাড়বে না। ওয়াসিমের রিজবির ঈমান বাড়ল না কেন? সন্দেহ করে কোরআন তেলাওয়াত করেছিল, যাচাই করার জন্য। আল্লাহ বলেন ওর ঈমান বাড়বে না, বাড়বে না। এরই নাম কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানে আল্লাহ বলেছেন, ওয়াল কিতাব, আমার যত কিতাব আছে রে, আমার যত আসমানি কিতাব আছে, বামানা ওয়াল কোরআন, এই কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে যদি তোমরা জান্নাতি হতে চাও। অতি মুসলমান, এই কোরআনকে বিশ্বাস করো, কোরআনের উপরে ঈমান রাখো, নচেত জান্নাত হবে না, পাবে না, দেবে না। সবাই আমার দিকে দেখেন, সবাই এদিকে দেখেন। এটা ছোট কোরআন, সবাই মুখ খুলবেন, এটার নাম ঈমান। মুখ খোলার নামই ঈমান। বলে কেন? এই কোরআনে কোনো ভুল আছে? জি ভাই, সবাই বলুন ভুল আছে। এটার নাম হলো ঈমান। আর যদি মুখ বন্ধ করে রাখেন, তার মানে ভুল থাকতেও পারে, এটার নাম ঈমান নয়। এই জন্য আরেকবার, শেষের বার বলছি, এই কোরআনে কোনো ভুল নেই, আলহামদুলিল্লাহ। তা আল্লাহ বলছেন এই কিতাবটার উপরে ঈমান আনো। কেন? কেন? পৃথিবীতে যত কিতাব আছে দেখবেন, আপনি আমার দিকে দেখে থাকেন, অন্যদিকে তাকাবেন না। কিতাবের উপরে লেখা থাকে কিতাবের নাম, এটা হ্যাঁ না বলেন? তার নিচে থাকে লেখকের নাম, আমি ঠিক বললাম তো? এরপরে পাতা উল্টিয়ে দিবেন, আবার থাকবে কিতাবের নাম, লেখকের নাম, কে সহযোগিতা করেছে তার নাম, কে সম্পাদনা করেছে তার নাম। এরপরে লেখা থাকে কোথা থেকে ছাপা হয়েছে, প্রথম ছাপ কত সালে, কত টাকার দাম থাকে তো? এটা হ্যাঁ না বলেন? পাতাটা উল্টিয়ে দিবেন, লেখা থাকবে সূচিপত্র। সূচিপত্র বুঝেন এটা? আচ্ছা, বাস। এরপরে থাকে ভূমিকা। ভূমিকা বলে একটা অপশন আছে না? নাই? আচ্ছা, ভূমিকা মানে এটা বুঝেন আপনারা? ভূমিকা মানে হলো লেখকের ব্যক্তিগত কথা। প্রত্যেক কিতাবে আছে লেখকের ব্যক্তিগত কথা। তো ভূমিকাতে লেখক কি লেখে বলুন তো? এদিকে দিকে। আমার বইয়ে যদি কোনো ভুল হয়ে থাকে, দয়া করে আমাকে মাফ করবেন, ভুল ধরিয়ে দিবেন, ক্ষমা করবেন। আমার বইয়ে যদি হাদিস কোরআনে কোনো ভুল হয়ে থাকে, দয়া করে মাফ করবেন, ভুল ধরিয়ে দিবেন, সংশোধন করব, ক্ষমা করে দিবেন। তাহলে বইটা শুরু হয়েছে কি দিয়ে ভাই? ক্ষমা, 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 ক্ষমা। সবাই বলুন কি দিয়ে হচ্ছে? ক্ষমা। সারা পৃথিবীর যত কিতাব আছে দেখেন এইভাবে আছে। কিন্তু বলুন বলুন এদিকে, কোরআনে কোনো ভূমিকা, কোনো ক্ষমা নেই। কোরআন চ্যালেঞ্জ দিয়ে শুরু করেছে, যালিকাল কিতাব। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেন, এই কিতাব যার নাম কোরআন, লা রাইবা ফি, এই কিতাবে কোনো ভেজাল নাই। বলুন সুবহানাল্লাহ। কেউ ভুল ধরতে পারবে না।
যতজন মানুষ কোরআনের ভুল ধরেছে তারা নিজেরাই অজ্ঞ, নিজেরাই মূর্খ, নিজেরাই অজ্ঞ, নিজেরাই মূর্খ। তার কারণ দেখবেন ডক্টর জাকির নায়েকের সামনে অনেক মানুষ বলেছে কোরআনে এটা ভুল আছে, ওটা ভুল আছে। তার সঙ্গে সঙ্গে জাকির নায়েক, ডক্টর জাকির নায়েক তার জবাব দিয়ে বলেছে কোরআনে কোনো ভুল নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, এই কিতাবে কোনো ভেজাল নাই, এরই নাম কোরআন। তাই আল্লাহ কোরআনে বলেন ওয়াল কিতাব, আমার যত কিতাব আছে রে, এই কিতাবগুলির ওপরে, কোরআনের ওপরে তোমাদের ঈমান রাখতে হবে। যদি তোমরা পরেজগার মুত্তাকি জান্নাতি হতে চাও, অতএব কোরআনকে ঈমান আনো। মক্কার মুশরিকেরা, মক্কার মুসলিমেরা, মক্কার কাফেরেরা এই কোরআনকে বিশ্বাস করে না। এদিকে ভাই, এদিকে এদিকে, মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকেরা কোরআনকে বিশ্বাস করত না। ওরা বলতে এটা আল্লাহর কালাম নয়, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বাড়িতে বসে বসে বানিয়েছে, এটা আল্লাহর কালাম নয়। বলুন নাউজুবিল্লাহ। এটা কারা বলতো? মুশরিকেরা, কাফেরেরা বলতো। ভালো করে বুঝেন কথাগুলো। এই জন্য মক্কার কাফের মুশরিকেরা নবীকে কবি বলেছিলেন। কবি, কবি, কবি বুঝেন তো? কবি নবী রবীন্দ্রনাথ, কবি ধীরেন্দ্রনাথ, কবি নজরুল, এর নাম শুনেছেন না? আর কবিতা কাকে বলে? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে, বাকিটুকু আপনারা ভালো জানেন, আর আমাকে বলতেই হলো না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এরাই ভালো বুঝেছি। একে কবিতা বলে। এটাকে কি বলে? এরা কথা বলে, এটা তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। তো কবিতা কাকে বলে? উপরের সঙ্গে নিচেরটার মিল থাকবে, একে কি বলে বলুন তো? কবিতা। তো নবীকে কবি বলেছিলেন কেন? কোন কবি আবৃত্তি করেছে? বলে হ্যাঁ করেছে। মক্কার কাফেরেরা বলতো। এদিকে দেখেন, এদিকে দেখেন, কবিতা দেখেন কত মজবুত কবিতা। আপনারা আমার সঙ্গে একটু বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, শেষের অক্ষরটার নাম কি বলুন তো? র, র, শেষের অক্ষরটার নাম কি? র। দ্বিতীয় আয়াত পড়েন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, শেষের অক্ষরটার নাম সবাই বলুন না ভাই, র। 3 নম্বর আয়াত পড়েন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, শেষে কি আছে? সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর মিল পৃথিবীর কোন কবি মিলাতে পারবে না। নবীকে কবি বলেছিলেন কেন? কোরআন কত সুন্দর কবিতা আছে, আমার দিকে দেখেন। আমি হাফেজ নই, তারপরও বলি ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা। সবশেষে হা হা হা। এত সুন্দর মিল, এই জন্য মক্কার কাফেররা বলেছিল নবীজি কবি হয়ে গেছে, নচেত এত সুন্দর কবিতা বানাতে পারত না। মুশরিকেরা বলেছিল এই কোরআনটা আল্লাহর নয়, এটা নবী বাড়িতে বসে বসে বানিয়েছে। আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে জবাব চেয়েছে। আল্লাহ বলেন হে মুশরিকের দল, হে কাফেরের দল, যদি তোমরা বলো এই কোরআনটা নবী বাড়িতে বসে বসে বানিয়েছে, আমি আল্লাহ তোমাদের চ্যালেঞ্জ দিলাম, তোমরাও মানুষ, নবীও মানুষ, তোমরাও মানুষ, নবীও মানুষ। পার্থক্য তার কাছে জিবরাইল আছে, তোমাদের কাছে আসে না। তোমরা যদি দাবি করো তোমাদের মতন মানুষ নবী কোরআন বানিয়েছে, আমি আল্লাহ তাহলে তোমাদেরকে বলি তোমরাও তো মানুষ, তাহলে তোমরা কেন এই কোরআনের মতন একটা কোরআন বানাতে পারো না? তোমরা যদি বলো নবী কোরআন বানিয়েছে, আমি আল্লাহ বললাম তোমরা কেন বানাতে
বানাতে পারছো না, তোমরা এই কোরআনের মতন কোরআন বানাও। আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদা। এই কোরআনের মতন কোরআন তোমরাও বানিয়ে দেখাও। যদি সম্ভব না হয় 30 পারা বানাতে হবে না, 114টা সূরা বানাতে হবে না, একটা আয়াত তোরা বানিয়ে দেখা। ইন কুনতুম সাদিকিন, যদি তোরা প্রকৃত সত্য হয়ে থাকিস। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি, ভবিষ্যতে কেউ পারবে না, এরই নাম কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মুমিনরে এই কোরআনকে তোমরা বিশ্বাস করো, এরই নাম ফুরকান। কোরআনের নাম নূর। আমার নাম বলেন, কোরআনের নাম নূর, কোরআনের নাম জিকির। কোরআনের নাম কি? খালি তাহিরি হুজুরের মতো লাফালাফি করার নাম জিকির লয়। তাহিরি হুজুরের লাফালাফি দেখেছেন আপনারা? দেখেন নিজে ডিজে জিকির, ডিজে জিকির। হ্যাঁ, কোরআনের নাম নূর, কোরআনের নাম তানজিল, কোরআনের নাম জিকির, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম বুরহান, কোরআনের নাম কারীম, কোরআনের নাম হাকিম, কোরআনের নাম মাজিদ। এইভাবে কোরআনের 56টা নাম তাফসীরের ভিতরে পাওয়া যায়। সবাই বলুন কটা? কিন্তু বাঙালি মুসলমান 56টা নাম পছন্দ হলো না, এরা বলছে কোরআন শরীফ। কোরআন শরীফ বলে না? আপনার দিকে মনে হয় বলে না, কম বলে। কিন্তু কোরআন শরীফ কোথায় লেখা আছে কেউ দেখাতে পারেন? হাদিসের অমুক পাতাতে আছে? নেই। একটা একটা করে 56টা নামের কথা পাওয়া যায়, কোন জায়গায় কোরআন শরীফ লেখা নাই। মুসলমানকে 56টা পছন্দ হলো না, নিজে বানিয়ে বানিয়ে বলছে কোরআন শরীফ। আমি এক জালসাতে বলেছি, তখন একটা লোক বলছে কোরআন শরীফ বললে অসুবিধা কি আছে? তখন আমি বললাম আপনার নাম? বলে জমশেদ। বলে আপনাকে যদি আমি ইডিয়েট বলি কেমন লাগবে? হ্যাঁ, আমার বাবা জমশেদ রেখেছে, তুমি ইডিয়েট বলো? তা আল্লাহ তার কোরআনের 56টা নাম দিয়েছে, তো ওটা বাদ দিয়ে তুমি একটা নিজে বানালা, আল্লাহর রাগ হবে না? এরা বলে না কথা হবে না? তখন গাল চুলকাইছে যে মুরবি তো ঠিকই বলছে রে। হ্যাঁ, ফাইজলামু করার জায়গা পাও না। শুনিলেন কোরআন, তাই আল্লাহ বলছেন এই কিতাবের প্রতি তোমরা ঈমান আনো। যেমন সাহাবীরা ঈমান এনেছিলেন, যেমন সাহাবীরা বিশ্বাস করেছিলেন, ওই রকম তোমাদেরও ঈমান রাখতে হবে। শুনিলেন মক্কার বিভিন্ন অঞ্চল থেকে, মক্কার বাইরে থেকে বিভিন্ন জায়গার মানুষেরা কাবা তাওয়াফ করতে আসতো। আমাদের নবীর আগেও কাবা ছিল। আদম আলাইহিস সালাম থেকে প্রথম বানিয়েছে ফেরেশতা। প্রথম বানিয়েছে কে? এরা বলে না কে? ফেরেশতা। আদম নবী এলো, এই একটা একটা করে নবী আসছে। হযরতে নূহ আলাইহিস সালামের সময় প্লবনে সব ভেঙে তছনছ হয়ে গেছিল, গোটা পৃথিবী ডুবে গেছিল। ইতিহাস অনেক লম্বা আছে। আবার কাবা বানানো হলো, এই করে করে ইব্রাহিম এলো, ইসমাইল বাপ বেটাতে কাবা বানালো। ওইরকম কাবা ছিল নবীদের ইসলাম। দেখেন কোরআন কি জিনিস। মক্কার চতুর্দিক থেকে যখন লোকেরা কাবা তাওয়াফ করতে আসতো, আবু জাহাল, উতবা, সাইবা যারা ছিল, এরা বলছে ও বিদেশি লোকেরা, আমাদের এখানে একজন পাগল আছে, তোমরা সেই পাগলের কথা শুনবে না। পাগল মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো বিদেশি লোকেরাও খুব চালাক, ওরা বলছে ই কোন সাংঘাতিক পাগল রে ভাই, যার জন্য এলান করে বেড়াচ্ছে। তো এলান করছে তো করছে, দেখতে মানা করে না, ওর কথা শুনতে মানা করছে। এবার কোন ডিজিটাল পাগল যে ভাই। আচ্ছা, এই গ্রামে আমি এলাম, টোটোতে করে বলে বেড়াচ্ছে জালসাতে একটা পাগল আছে, তার কথা কেউ শুনবে না। তখন আমার মনে মনে একটা সন্দেহ জাগবে, ইভের কোন পাগল রে ভাই? জাগবে কি জাগবে না? এরা বলে না কথা যে ভাই, জাগবে। তো নবীকে কেউ চিনতো না। ওই উতবা, সাইবা, আবু জেহেল এরা পাগল নামে নবীকে আরো ফেমাস করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।
এবার বিদেশি লোকেরা বলছে আছে পাগলের কথা শুনতে মানা করছে, দেখতে তো মানা করে না, চলো পাগলটা আমরা দেখবো, পাগলটা দেখবো। তখন আরেকজন বলছে কি করে দেখবি রে, শুনবি না তো দেখবি কি করে? বলছে আরে বোকা কোথাকার, কানের ভিতরে আঙুল ভরে দে, কিচ্ছু শুনতে পাবি না, দেখতে তো ঠিকই পাবি। হাজি ভাই কানের ভিতরে আঙুল দিয়েছে, কানকে জাম করে চলে গেছে পাগল দেখার জন্য। বিশ্ব নবী কাবার সামনে যে পাথর, হাকিমের পাথর, ওই পাথরে নবী যে হেলান দিয়ে কেউ বলেছেন সূরা কাহাফ, কেউ বলেছেন সূরা রহমান তেলাওয়াত করছিলেন। নবীজির সামনে এরা যখন কান বন্ধ করে নবীজির সামনে দাঁড়ালো, নবীজির চেহারা, নবীজির সূরত দেখে তারা অবাক হয়ে বলেছিল এটা কোনদিন পাগল হতে পারে না, পারে না, পারে না। পাগলকে দেখলে চেনা যাবে, পাগলকে দেখলেই বোঝা যায় এত সুন্দর নোরানি চেহারা, ইনি কোনদিন পাগল হতে পারে না। তখন কি করলো, তারা নিজের কান থেকে আঙুলগুলো বের করে দিল। নবীজির মুখে যখন কোরআন শুনলো, নবীজির জবানে যখন কোরআন শুনলো, ওরা বসে গেল, নবীজির হাতে কালেমা পড়ে তারা ঈমান আনলো। এজন্য কোরআন এমনই একটি মহব্বতের কিতাব, এমন একটা মধুর কিতাব বন্ধুরে, যে শোনে তাকে কোরআন ভালো লাগে। আজ পর্যন্ত শুনেছেন যে কোরআন শুনতে বিরক্ত লাগছে কেউ বলেছে? বলুন 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 না। একটা অনুষ্ঠান হয়েছিল বিদেশের মাটিতে, প্রত্যেক ধর্মগ্রন্থের ধর্মগুরুদেরকে ডাকা হয়েছিল, প্রত্যেকটা ধর্মগ্রন্থের গুরুদের পণ্ডিতদের ডাকা হয়েছিল। খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, মুসলিম ধর্ম যত আছে সবাইকে ডাকা হলো। সবাইকে 5 মিনিট করে টাইম দেওয়া হয়েছে যে নিজের ধর্মগ্রন্থ তেলাওয়াত করো। 5 মিনিট করে দিয়েছে, তার বেশি দেবে এরা বলে না যে গো, রাজা দিয়েছে, রাজা দাওয়াত করেছে, রাজা যে সে ব্যাপার। একজন 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 করে কোরআন নিজের ধর্মগ্রন্থ পেশ বুঝে, কে বেদ, কে বাইবেল, কে রামায়ণ, বিভিন্ন গ্রন্থ ওদের ধর্মগ্রন্থ তেলাওয়াত করছে। 5 মিনিট হয়েছে, চলে গেছে। এবার একের পর এক পালা এলো। কারি আব্দুল বাসিত রাহেমাহুল্লাহর নাম, বিশ্ববিখ্যাত কারি, বলুন সুবহানাল্লাহ, বিশ্ববিখ্যাত কারি। ওকে ডাকা হলো, ও গেল, দাওয়াতে গেছে, মেন জায়গায় চলে গেছে কোরআন তেলাওয়াত করতে। ওর তেলাওয়াত যারা শুনেছেন তারা জানেন, ওকে বিসমিল্লাহ আউযুবিল্লাহ বলতেই তো মোটামুটি 10 মিনিট লাগে। ক মিনিট লাগে? ও আব্দুল বাসিত সাহেব যে কানে হাত ধরে একদম ঝুঁকে 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 কখন 30 মিনিট হয়ে গেছে, বাদশার কোনো খবরই নাই। বলুন সুবহানাল্লাহ। এর নাম কোরআন। এর নাম কি? আবু জাহাল, উতবা, সাইবারাও বলতো কোরআনে আছে, তারা বলে বেড়াতো ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। ও মায়েরা, বোনেরা, হরিরামপুরের ভাইয়েরা শোনেন, কাফেররা বলতো সব চলতে দেওয়া যাবে কিন্তু কোরআন চলতে দেওয়া যাবে না, কারণ কোরআন যে শুনে সেই মুসলমান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর মুসলমান হয়েছে, এরকম অগণন ইতিহাস আছে। এই জন্য তারা বলতো সব চলতে দেওয়া যাবে কিন্তু কোরআন চলতে দেওয়া, কিন্তু কোরআনকে থামানো যাবে? দেখেন হাদিসটা শুনেন খালি। উতবা, সায়বা, উমাইয়া, আবু জাহাল, এরা 4-5 জন যারা নেতা ছিল, নেতা, প্রত্যেক দিন রাতের বেলায় নবীজির বাড়ির পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতেন। বলবেন না সুবহানাল্লাহ? এরাই বলে বেড়াচ্ছে কোরআন শোনা যাবে না, আর এরাই বাড়ির তলে তলে পেছনে লুকিয়ে লুকিয়ে কোরআন শুনছে, যে সে ব্যাপার। একদিন উতবা, সাইবা, আবু জেহেল, উমাইয়া এরা 4 জনাতে গল্প ধরেছে, এই আমরা তো নিজেরাই কোরআন ভুলতে পারি না, নিজেরাই তো কোরআন শুনছি, তো লোককে কি করে মানবি রে? লোককে রুখা যাবে না ভাই। তাহলে নিজের আগে কোরআন ছাড়, শুনতে আসবি না কাল থেকে, তাহলে লোককে রুখতে পারবো। তখন আবু জাহাল, উতবা, উমাইয়া, সাইবা যারা ছিল ওদেরকে বললো কাল থেকে কোরআন শুনতে আসবি না, ঠিক আছে? ওরা 4 জনই বলছে ঠিক আছে।
একদিন রাত হয়ে গেছে, তার পরের দিন। তখন আমি উমাইয়া, বুঝার জন্য বলছি, উমাইয়া মনে মনে ভাবছে ওরা তিনজন তো বলেছে কোরআন শুনতে আসবে না, তো আমি একলাই যাই, ওরা জানতেও পারবে না, জিভ হইরা কোরআন শুনবো। কথা বুঝতে পারছেন কিনা? এবার আমি তো এটা ভেবেছি, ভাবছি ইনি বড় ভাই, উনি একজন, ওই চারজনের মধ্যে, নামটা বললাম না সম্মানহানি হবে, ওই চারজনের মধ্যে উনি একজন। উনি তখন বলছে ওরা তিনজন তো বলেছে যে আসবে না, তো আমি একলাই গেলে কি ওরা জানতে পারবে? জানতে পারবে না। তাহলে একদম নো টেনশন, ডু ফুর্তি, হ্যাঁ একদম ফজর অবধি চলবে আমার কোরআন শোনা। চারজনই একই নিয়ত করেছে, চারজন আল্লাহর বান্দা নবীর বাড়ির পেছনে যখন গেছে, চারজন মুখ তুকে নেছে রে, তুকে নেলি রে, তুই যে কারণে এসছে আমি কারণে এসছি রে। চারজনে মাথায় হাত দিয়ে বলছে নাউজুবিল্লাহ, আমরাই যে মান থামতে পারি না রে ভাই, তো লোককে কি করে থামতে পারবি? একবার জোরে জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল কোরআনের প্রেম, এটা ছিল কোরআনের মহব্বত। বেঈমানেরাও বিশ্ব নবীর বাড়ির পেছনে লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো, বলুন সুবহানাল্লাহ। এজন্য কোরআন শুনলে নাকি হয়, কোরআন পড়লে নাকি হয়, কোরআনের পেছনে টাকা দিলে নাকি হয়, কোরআনের পেছনে সময় দিলেও নাকি হয় না? দেখবেন কোরআন শুনলে নাকি হয়েছে কিনা দেখেন, কোরআন পড়লে নাকি হয়েছে কিনা দেখেন। এদিকে দেখেন, হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করেন, কিয়ামতের দিন দুই জনের সুপারিশ আল্লাহ মঞ্জুর করবেন, দুইটি বিষয়ের, দুইটি জিনিসের আপনার সাক্ষী, দুইটি জিনিসের সাক্ষী আল্লাহ কিয়ামতের দিন মঞ্জুর করবেন, কবুল করবেন। ওই দুটির মধ্যে একটার নাম কোরআন। যে দুনিয়াতে কোরআন পড়েছিল, যে দুনিয়াতে কোরআন পড়বে, কিয়ামতের দিন এই কোরআন তার জন্য বলবে আল্লাহ তোমার এই বান্দা কোরআন তেলাওয়াত করেছিল, তোমার এই বান্দা কোরআন চর্চা করেছিল, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো। আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে আর ওই লোককে ক্ষমা করে জান্নাতে দেবে, এর কোনো চিন্তা রবে না, রবে না। আর যদি আপনি কোরআনের বিরুদ্ধে থাকেন, কোরআনের বিরোধিতা করেন, কোরআন তেলাওয়াত সহ্য করতে পারেন না, এমন যদি হয় মরার পর বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মওতের পরে? কি হবে গো মৃত্যুর পরে? এরই নাম কোরআন। আর দুটি বলবো, একটা যুক্তি দিব, একটা আয়াত পড়বো যে কোরআন পড়লে নেকি আছে না নাই? বাবা আছে না নাই? আছে। দেখেন যুক্তিটা শুনে না গে। আমি আজকের জালসার প্যান্ডেল মানে রাস্তাঘাট অতটা ফলো করিনি, মাঝে মধ্যে করি, কিন্তু আজকে করিনি। আমি বলছি না যে আমি ক্লান্ত, এটা আমি বলছি না। আমি দিনেও প্রোগ্রাম ছিল আমার, যারা আমাকে ফেসবুকে দেখেন তারা দেখেছেন যে আমি আসর থেকে মাগরিব অবধি একটা জলসা করে এলাম উত্তর দিনাজপুর থেকে। আমি আবার দ্বিতীয় প্রোগ্রামে আছি, তা আমি খুব খেয়াল করিনি, ঘুমিয়েছিলাম, আমাকে উঠিয়ে নিয়ে এলো যে উঠেন আপনার টাইম হয়ে গেছে। তা আমি যেটা বলছিলাম, অনেক মুসলমানদের গাড়িতে দেখবেন লেখা থাকে 786,
থাকে কি থাকে না বলেন বাবা? অনেক মুসলমানদের বাড়ির দেওয়ালে আছে 786, পেছনের লোকটি কথা বলছেন না, থাকে কি থাকে না বলেন? থাকে। অনেক মুসলমানদের মসজিদেও লেখা থাকে 700। আমি ভুল বললাম না কি গো? আমি একটা জালসার নাম বলছি, জায়গার নাম বলি, খড়দত্তপাড়া, পূর্ব বর্ধমান। একবারই গিয়েছিলাম জালসাতে, দুবার। এবার দাওয়াত করেছিল 21শে নভেম্বর না 21শে ফেব্রুয়ারিতে ডেট আছে, আমার ডেট ফাঁকা নাই, তাই ডেট হয়নি। তো আমি যে বলছি শুনে, জালসাতে স্টেজে যাচ্ছি তখন রাত 1টা বাজে। এই রাস্তাতে একদম লাইটিং ফাইটিং করেছে, খুব গুরুত্বপূর্ণ কথা বলবো এখন, শুনে এটা বিরক্ত লাগবে। তো গেটের মাঝখানে কালারিং লাইট করে লেখা আছে 786। তো আমাদের বক্তা মানুষ তো একটু খুজুর খুজুর করতে ভালো লাগে। তা আমি রাতে স্টেজে উঠে এরকম করে মাইক ধরেছি, এরকম করে নাহমাদুহু পড়ে পড়বো। আগে স্টেজে উঠি বললাম যে ভাই, আপনাদের জালসার গেটে বড় বড় করে লেখা আছে 786, এর মানেটা কি একটু বলবেন? এটা লোক এরকম পাঞ্জর থেকে বলছে, বক্তা সাহেব আপনি এটাও জানেন না? মানে কুটকুটি মেরে দে, এটাও জানেন না? তেন আমি বললাম আমি জানি না বলেই তো বললাম, বলেন কি মানে? আমার দিকে দেখে নেই তো আমাকে লোকটা বলছে, ও বক্তা সাহেব 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এটাই তো বলে আপনাদের দিকেও, আপনার দিকে নাই? এদিকে যে বলছি যে একটু আগে বলছে লেখে তো। আচ্ছা 786 বিসমিল্লাহ বলে কি বলে না বলে? অনেকেই দাবি করছে। কি করে দাবি করে? ওটারই যুক্তি আছে, দলিলও আছে, দলিল দেব। বগদাদি কায়দা আছে, যারা পড়েছেন আগেকার মুলবি তারা জানেন, এখনকার নিউ যারা তারা জানবে না। এখন তো নুরানি কায়দা পড়ছে এখন তো। এটা সরাতে হবে না, এটা আমি এর পক্ষে আছে, আপনার পক্ষে আমি আছি। এই লোকগুলো দেখতে পাচ্ছেন, এবার কি করবেন বলেন? এটা সরিয়ে দিতে হবে, কি দরকার? নামিয়ে দেন, আমার এই ব্যাগটা দেন তো, একদম 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 উত্তর দিনাজপুর পাঠিয়ে দেন, বাস। এদিকে রাখতেই হবে না, এগুলো এগুলো ভালো জিনিস নয়। একদম উত্তর দিনাজপুর দেন, ব্যাগটা দেন আমাকে, দেন এদিকে ভাবছি, ব্যাগ দেন। এটা উত্তর দিনাজপুর করে দেন। লোকগুলো বিহারে এত বড় বড় সারা রাত জালসা, স্টেজে ল্যাপ গদি পেরে দিচ্ছে, সব নিচে বসো, লোকের দেখতে সুবিধা হয়েছে। ঠিক বললাম না? বলেন জি। তো আমি যে কথা বলছি, বলছে 786 মানে বিসমিল্লাহ। এখন আপনারা যেটি মানুষ আছেন, আচ্ছা 786 বিসমিল্লাহ হলো কিভাবে? এটা একটা প্রশ্ন, জাগবে কি জাগবে না? এইটা মুসলমানদের মাথায় এলো কি করে 786 বিসমিল্লাহ? শোনেন, বগদাদি কায়দাতে আল্লাহর 99 নামের আগে ছোট ছোট করে আলিফ বা লেখা আছে। এদিকে দেখেন, এদিকে আলিফের নিচে একটা অঙ্ক লেখা আছে, ধরেন 2। বার নিচে লেখা আছে 30, সিনের নিচে লেখা আছে 50। এরকম প্রত্যেকটা অক্ষরের নিচে কি আছে? একটা করে অঙ্ক। এখন বিসমিল্লাহ লেখেন, প্রথমে বা, তারপরে সিন, তারপরে মিম, তারপরে আলিফ, তারপরে লাম, তারপরে এরকম করে অক্ষরগুলো লেখেন। দেখছি যে বা সিন মিম। আচ্ছা বায়ের অঙ্ক কত? 2, লেখলো 2। সিনের কত? 3, লেখলো 3। মিমের কত? 30, লেখলো 30। এরকম বিসমিল্লার যতটি অক্ষর সবটির অঙ্ক লেখে হিসাব করে দেখা গেছে যে 786। বলছে এটাই মুসলমানের বিসমিল্লাহ। আচ্ছা আপনারা বলুন 786 বললে নেকি হবে? হ্যাঁ, আচ্ছা 786 কি করে বিসমিল্লাহ বলবেন গো? আচ্ছা আজকে আপনাদের গ্রামে গরু জবাই হয়েছে। কি জবাই হয়েছে? গরু জবাই হয়েছে কিনা? আচ্ছা গরু জবাই করার দোয়া কি? বিসমিল্লাহ আল্লাহু আকবার। এখন যদি কোনো কসাই বলে বিসমিল্লাহ বলবো না, 786 আল্লাহু আকবার, কে কে খাবে? হাত তুলো। আপনি খাবেন? কে খাবে বলো? যতই বড় মূলবি ফতোয়া দেখছে 786 কেটেছি, এটা হালাল হবে না। তাহলে বিসমিল্লাহ একটা ইবাদত। কোরআনের ভিতরে সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই, কিন্তু কোরআনের আরেকটা সূরাতে ডবল বিসমিল্লাহ আছে। এজন্য বিসমিল্লাহ কোরআনের আয়াত। এজন্য মুসলমান বিসমিল্লাহ বললে নেকি হবে, আর 786 বললে গুনাহ হবে। কি হবে বললাম?
গুনাহ হবে, গুনাহ হবে। আর বিসমিল্লাহ বললে নেকি হয় কেন? বিশ্ব নবী বলেছেন, শুনে নাও, প্রতিটি অক্ষরে অক্ষরে 10টা 10টা করে নেকি দেওয়া হবে। নবীজির হাদিসে এভাবে বলা হয়েছে, আলিফ লাম মিম, 3টি হরফ, যে 3টি হরফ তেলাওয়াত করবে আল্লাহ তার আমলনামায় সঙ্গে সঙ্গে 30টি নেকি দিবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য বিসমিল্লাহ যত বলবেন তত নেকি পাবেন, সওয়াব হবে, আমলনামায় নেকি দেওয়া হবে। আর 786 যদি একবার ভুল করে বলেন, নেকি তো হবেই না, উল্টা গুনাহ হবে, পাপ হবে, জাহান্নামী হয়ে যাবে। এজন্য কোরআন তেলাওয়াত করো, প্রতিটি অক্ষরে অক্ষরে 10টা করে নেকি দেওয়া হয়। তাই আমার আল্লাহ বলেন, আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা ওয়াসাকিল লাইল। আল্লাহ কোরআনে বলেছেন, শুনে নাও, যারা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে আর সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, যারা পাঞ্জেগানা নামাজ কায়েম করে আর সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, নবী বললেন, আল্লাহ কোরআনে বলেছেন, কানাত মাশহুদা, এই কোরআন তার জন্য সাক্ষী দিবে। যার ব্যাপারে কোরআন সাক্ষী দিবে ওই লোক কোনোদিন জাহান্নাম যাবে না। এজন্য মুসলমান, সকাল সন্ধ্যা তোমরা তেলাওয়াত করো কোরআন। এই কোরআন তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। এই কোরআনে আছে কি, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এই কোরআনে আছে কি, শুনে নাও, এই কোরআন ইহকালে কামিয়াব এনে দিবে, মরার পর জান্নাতে এনে দিবে। অতএব কোরআনকে তেলাওয়াত করো, কোরআনকে তোমরা শোনো। কোরআন শুনলেও নেকি, পড়লেও নেকি, মানলেও নেকি, টোটালটা নেকিতে ভরপুর রয়েছে। এবার আপনাদেরকে মূল কথাটা এখন বলবো কোরআনের ব্যাপারে। এটা আমি নিজের ব্যক্তিগত কথা বলতে চাই না, তারপরও 1-2 মিনিট না বললে হবে না, বলতেই হবে। আমি কোনোদিন রাজনীতি কথা বলি না, আমি কোনো পার্টির বিরুদ্ধে লই, আমি কোনো পার্টির পক্ষেও লই। আমি গণতান্ত্রিক দেশে বাস করি, আমার যাকে ভালো লাগে তাকে ভোট দিই। আমি কাউকে বলি না তুই একে ভোট দিস না, এটা আমি বলি না। তোর জ্ঞান আছে, তুই বিবেচনা করে ভোট দে। আমি রাজনীতি করতে এখানে আসিনি। তো এখন আমি যে কথা বলছি, কেউ রাজনীতি মনে করবেন না যে উনি সব রাজনীতি করছে, না। আমার কোনো পার্টির সঙ্গে যোগাযোগ নাই, আগেই বলে দিলাম। শুনে নেবার, এখন ভারতবর্ষের আমাদের আসাম রাজ্যে এনআরসি হয়ে গেছে, সিএএ হয়ে গেছে। এটা আপনারা সবাই জানেন, এরা মনে হয় জানেন না? জানেন তো, সবাই জানেন। তো পশ্চিমবঙ্গের কিছু নেতা আছে, আমি নাম বলবো না, আপনারা বুঝে নেবেন, ঠিক বুঝতে পারবেন। ওরা বলছে আসামের মতন পশ্চিমবঙ্গে এবার আমরা এনআরসি করব আর মুসলমানগুলোকে বাংলাদেশ তাড়ব। বলছে কি বলছে না বলুন? এরা বলে না কথা, ভয় লাগছে না কি বলে? বোঝে না? কিছু কিছু নেতা আছে, সবাই বলে না, কিছু কিছু এনআরসি করার মুসলমানগুলোকে বাংলাদেশে পার করব। বাংলাদেশ তোর বাবার দেশ। শোনেন যে কথা আমি বলছি, আমি তাদেরকে বলতে চাই, আমাদের আসামে এনআরসি হয়ে গেছে, মুসলমানকে বাংলাদেশ দিতে পেরেছে? সবাই বলুন না। কত লোক বাদ গেছে আপনারা এটা হয়তো জানেন, এটাও জানেন না? কত? 19 লক্ষ। না না, ভুল জেনেছেন, 19 লক্ষ লোক বাদ গেছে। কত লোক বাদ গেছে? আচ্ছা, 19 লক্ষ কি সব মুসলমান? আপনি জানেন না? জানেন, দেখবেন যে দেশে এই রাজ্যে যারা বলছে এনআরসি করবার, কান বলে আসামে পাঠিয়ে দিবে, দেখে গা যা, তোর চাচাকে দেখে গা যা। আসামে 19 লক্ষ লোক বাদ গেছে, দেশের নাগরিকত্ব পায় নাই। এরা নাকি সবাই বাংলাদেশ, যাকে এটা তাদের ব্যাপার, ওটা আমি বলতে চাইছি না, ওদের হিসাব ওদের কাছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, আপনি জানেন না 19 লক্ষর মধ্যে মিনিমাম অথবা ম্যাক্সিমাম মুসলমান বাদ গেছে, মোটামুটি কনফার্ম নয়, 5 লাখ। কত লাখ? তো 19 থেকে 5 বাদ দিলে কত থাকলো ভাই? এরা তাও জানে না কি যে
চোদ্দ কে বলছে 13, কে বলছে 15। আরে ভাই 19 থেকে 5 গেলে 14 থাকে। এরা সব সায়েন্সের ছাত্র বসে আছে সব। হ্যাঁ, আচ্ছা, শুধু হিন্দু মুসলমান দেশে আছে না আর অন্য কিছু আছে? অবশ্যই আছে। ইহুদি খ্রিস্টান নাই গো? আছে। আমি ওখান থেকে মনে করলেন আরো 2 লক্ষ বাদ দিলাম, তাহলে 14 থেকে 2 বাদ গেল, থাকলো কত? 12। মুসলমান বাদ গেছে কত? 5 লাখ। আর তোরা কতটি? সবাই বলুন নারায়ে তাকবীর। মুসলমানকে দেশ থেকে তাড়াতে পারবে? তুমি নিজের কাগজ আগে জোগাড় করো। আমার বাপের কাগজ আমার কাছে আছে, ঠিক কিনা জেনে বলেন? তোমরা 12 লক্ষ, আমরা মাত্র 5 লক্ষ। আরেকবার বলুন নারায়ে তাকবীর। মুসলমানকে বাংলাদেশ পাঠাবি দূরের কথা, তোমরা রেডি হয়ে যাও, তোমার বাপার বাড়ি কোথাও টাকা প্রমাণ করো, ঠিক কিনা জোরে বলেন? তা আমি এই কথাগুলো কেন বললাম, এতে একটা কারণ আছে। আমি কোনো বলেছি আগে রাজনীতি কথা নয়। এদের চাচার 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 ভাইরা ভাইয়ের 17 গোষ্ঠীর আগে তারা কারা? তারা ছিল ইংরেজ। এই ইংরেজেরা বলেছিল, কি বলেছিল? ওদের 2টো স্লোগান ছিল। এক, ওলামা কো তারো। ওলামা কো তারো কেন জানেন? ভারত স্বাধীনতার ব্যাপারে সবচেয়ে প্রথম সারিতে যারা অবদান রেখেছিল মুসলমানদের, তারা ছিল ওলামায়ে কেরাম। বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইতিহাস নাই, এগুলো সব ডুবে গেছে। এগুলো জানতে গেলে গোলাম মুর্তজার বই পড়বেন, তাহলে পাবেন। বাস, আর কিছু বললাম না। তো শুনেলেন, তাই ইংরেজেরা বলেছিল ওলামা কো তারো, মুসলমান কো তারো। কিন্তু সবাই বলেন, এই সবাই আমার সঙ্গে মুখ খুলে বলেন, ইংরেজেরা এই দেশ থেকে মুসলমান তাড়তে পেরেছে না তারাই দেশ থেকে পালিয়েছে? তারাই দেশ থেকে পালিয়েছে। মুসলমান এদেশে ছিল, এদেশে আছে, এদেশে থাকবে। মুসলমানকে বেকানো যাবে? হ্যাঁ, তোমার ভাইরা ভাই ইংরেজদেরকে খবর নাও, তারাও তোমাদের মতন চেয়েছিল মুসলমান তাড়বো, কিন্তু তারা পারে। এখন যেটা বলছি শুনেন, বানিয়ে বানিয়ে বলছি, এটা গল্প, উদাহরণ। তো ইংরেজেরা অনেক চেষ্টা করলো যে মুসলমানদেরকে পারি না, এটুকু সত্য। তো তখন তারা আলোচনায় বসেছিল, মাসওয়ারা, যে মুসলিমদের সঙ্গে পারি না কেন। মাসওয়ারা করে বলেছিলেন, যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে অতদিন মুসলমানকে বেকানা। এখন যেটা বলবো এটা বানিয়ে বানিয়ে। তো মুসলমানদের কোরআনকে তেলে ডুবিয়ে দিতে হবে। বলে হ্যাঁ, এই আপনাদের আলতা দেখি মাদ্রাসা, এই যে মাদ্রাসাটা, একটা বেঈমান ইংরেজদের গোলাম, আমার মতন দাড়ি, আমার মতন টুপি, লম্বা পাঞ্জাবি, মুলবি সাহেব হয়ে গেছে। কিন্তু আসলে মুলবি সাহেব না, ডুপ্লিকেট, জাল মাল, এটা ডুপ্লিকেট মাল, জালিয়াতি করতে এসছে। এইটুকু বানিয়ে বলছি। এই মাদ্রাসা, আলতা দেখি মাদ্রাসা এসে বলছে, হুজুর, হেড মুলবিকে বলছি, আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? হেড মুলবি গাল চুলকাতে চুলকাতে বলছে, কোন বেকুব রে ভাই, মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? আছে। কত বোকা দেখেন, প্রশ্নতে ধরা পড়িয়ে দিয়েছে। তো বলছে যে আছে। তো ওই ডুপ্লিকেট মুলবিটা বলছে যে কতটি আছে মুলি স্যার? বলে অনেক আছে, তোমার কটা চাই? বলে যতটি আছে সবটি আমার দরকার। তখন কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছে। এর কথা শুনে মুলবি সে বুঝে নিয়েছে, ডালমে কুচ, ডালমে কুচ। তখন মুলি সাহেব বলছে, দেখছি, তোমাকে কোরআন দিব, তো আগে নাস্তা করো। এই মাদ্রাসার 3টে ছেলেকে ডেকেছে, আমার দিকে টেনশন। আব্দুর রহমান কইরে বাবা? জি হুজুর। আব্দুর রহিম কইরে বাপ? জি মৌলানা সাহেব। আব্দুল সাত্তার কইরে বাবা? 3টে ছেলে এসেছে মুলি সাহেবের কাছে। এবার হেড মাওলানা বলছে, রে বেটা, তোরা তো গোটা গোটা কোরআন বুকে মুখস্থ করেছিস। হাফেজারা কোরআন মুখস্থ করে না? করে না? এবার মুলি সাহেব বলছে, রে বাবা, তোমরা তো গোটা গোটা কোরআন তোমাদের আত্মাতে জায়গা দিয়েছ। এই লোকটা বিদেশি মেহমান, নিতে এসেছে কোরআন। এই লোকটা বিদেশি মেহমান, নিতে এসেছে কোরআন। নাস্তা পানি তো মাশাআল্লাহ ভালোই হয়েছে রে বাপ। রে আব্দুর রহমান, তোমরা এবার কোরআন তাকে ডেলিভারি দিয়ে দাও। একাই পারবে কিন্তু ক্লান্ত হয়ে যাবে। আব্দুর রহমান, তুমি 1 থেকে 10 পারা শুনিয়ে দাও। রে আব্দুর রহিম, 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। রে আব্দুল সাত্তার, তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। এই 3টে ছেলে যখন বিসমিল্লাহ
বলে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে, ওই বেঈমান ওই দালাল দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে তার হাতে হাত ধরে কালেমা পড়ে ঈমান এনে বলেছিল, আমাদের আলোচনা হয়েছে কোরআন কিনো পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, যতদিন মুসলমানদের কোরআন থাকবে মুসলমানদের সঙ্গে লড়ে পারা যাবে না। কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করা সম্ভব হবে না। তার কারণ হলো মুসলমানেরা এই কোরআনকে তাদের আত্মাতে জায়গা দিয়েছে। আজকে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন হাজার কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কোরআনের হাফেজ তৈরি হয়ে গেছে মুসলমান। আজকে কোরআনকে মেটানো সম্ভব হবে না, কারণ এই কোরআন যদি পুড়িয়ে ফেলেন মুহূর্তে আর একটা কোরআন তৈরি হয়ে যাবে। অতএব কোরআনকে মেটানো সম্ভব হবে না, হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করেছি বান্দা, আমি আল্লাহ জিকিরকে নাযিল করেছি বান্দা। এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি রে। অতএব কোরআনকে মেটানো যাবে না, পারবে না, পারবে না। তাই একজন আরবিক বিদ্বান, সবাই দেখেন আমার হাতে কোরআন, একজন আরবিক বিদ্বান এই রকম কোরআনকে তুলে ধরেছিলেন, মানুষদেরকে দেখিয়েছিলেন আর বলেছিলেন, হে মুসলমানেরা তোমরা বলো 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 এই কোরআনটা কেমন দেখলে, কেমন করে দেখলে তোমরা বলো। সবাই তখন বলেছিল সাদা কাগজে কালো কালিতে কোরআনটা লেখা আছে। তিনি বলেছিলেন, বন্ধুরে এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, কোরআনটা ঈমানের চক্ষু দিয়ে দেখো, কোরআনটা ঈমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা কোনো কাগজে নয়, এই কোরআনটা কোনো কালিতে নয়, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে রে। এই কোরআনের জন্য কত মা বিধবা হয়েছে, এই কোরআনের জন্য কত বাচ্চা ইতিম হয়েছে, কত বোন তার ভাই হারিয়েছে রে। অতএব কোরআনটা বহু শত্রু বহু শহীদের বিনিময় বহু জানের বিনিময়ে এসেছে। এই কোরআনকে পৃথিবীর কেউ মেটাতে পারবে না, এরই নাম কোরআন। এবার বলেন, এটা আপনি হাতে রাখেন, এবার আপনারা বলেন এই কোরআনটা তাহলে আমাদের জানার দরকার আছে না নাই ভাই? কিছু লজ্জা পাবেন না ভাই, আমি অপমান করব না, আল্লাহর কসম করে বলছি, অপমান করার উদ্দেশ্য নয়, শুধু আমি জানতে চাইছি, দেখতে চাইছি কে কে কোরআন পড়তে পারেন, একটু হাত তোলেন, বাস যিনি পারেন তিনি হাত তোলেন। হ্যাঁ ঠিক আছে, মানে এখানে হিসাব করতে গেলে 95% লোক পারেন, পারেন না 5% লোক পারেন, 95% তাও মনে হয় বেশি বলা হলো আমার। তো আমি 95% পারে না ধরলাম, 5% পারি ধরলাম। কিন্তু আপনাদেরকে যেটা আমি বলতে চাইছি আপনারা বলেন, সবাই বলেন, তাহলে কোরআন জানার দরকার আমাদের আছে না নাই? এতটি লোক জুড়ে বলবেন আছে না নাই? আছে। কিন্তু জানলেন না কেন? হিসাব দিতে পারবেন? পারবেন না। এখন আপনারা ওটা পরে বলছি, আরেকটু পরে বলছি। এখন যেটা আমি বলতে চাইছি, মুসলমানদের জন্য কোরআন শিক্ষা অর্জন করাটা জরুরি। কি বললাম? একটা যুক্তি দিই, এটা উপন্যাস শোনায় আপনাকে, 5 মিনিট টাইম লাগবে। আপনি খালি আমার দিকে দেখেন, উপন্যাসটা খালি আপনারা একটু লক্ষ্য করেন, তাইলে বুঝতে পারবেন উপন্যাসটা কি। হ্যাঁ আমি আপনাদের উপন্যাসটা বলি, চার্জ নেই। তো সেটা হচ্ছে কি, এক দার্শনিক গেছে ওই ফারাক্কা নদীতে ঘুরতে। দার্শনিক বুঝেন তো আপনারা? পণ্ডিত লোক, পণ্ডিত লোক, শিক্ষিত লোক। ও সমুদ্রে মানে ওই নদী গেছে, ফারাক্কা নদী ঘুরতে গেছে, দেখি একটু ঘুরে বেড়ায়। দার্শনিক মানুষের ঘোরাঘুরি করতে পছন্দ করে। ও যখন নৌকাতে উঠেছে, তো নৌকাতে উঠে ভাবছে, হেরে লুডু নাই, টাস নাই, ক্রাম নাই, কিচ্ছু নাই। তো দার্শনির মুখ তো আর বন্ধ থাকবে না, আবার ওখানে প্যাক প্যাক করে বকবে, অত বাস। তো
তো সময়টা পার হবে কি করে রে? কেন বলছে মাঝির সঙ্গে তাহলে একটু দোষ লাগিয়ে দিই, তাহলে তো টাইমটা পাস হয়ে যাবে। আপনারা এবার দিকে বুঝতে পারছেন কথা, আমার বুঝতে পারছেন তো? এবার দার্শনিক মাঝিকে বলছে, মাঝি ভাই। মাঝি বলছে জি ভাই। দার্শনিক বলছে এরে মাঝি, গোগল বুঝিস? গোগল? আচ্ছা বলেন, মাঝি কোনোদিন গোগল বুঝবে? মাঝি তখন বলছে ভাই আমি কোনোদিন লেখাপড়া করিনি, কোনো স্কুল মাদ্রাসা মসজিদ কোনো জায়গায় লেখাপড়া করিনি, অতএব আমাকে ওগুলো জিজ্ঞাসা করি না, আমি ওগুলো জানি না। তো এর উত্তর শুনে দার্শনিক আহ 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 কলজা ঠান্ডা করে জিভেরা হাসছে, মজা লিচ্ছে। কি লিচ্ছে? এরা বলে না মজা লিচ্ছে। তা বলছে মাঝি রে, তোর জীবনটা 4 আনায় মিছে। মানুষের জীবন কয় আনা ভাই? 16 আনা। 4 গেল, থাকলো কত? 12। ফের খানিকক্ষণ পর দার্শনিক বলছে মাঝি, বিজ্ঞান বুঝো? বিজ্ঞান? বিজ্ঞান? ভাই আমাকে এগুলো কি জিজ্ঞাসা করছো? আমি স্কুল কলেজ কোন রেজে পড়াশোনা করি না। ও তখন বলছে আহ 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 তোর জীবনটা 8 আনায় মিছে। আর কত থাকলো ভাই? 8 আনা। মাঝি লক করে আছে। ফের দার্শনিক বলছে মাঝি রে, ইতিহাস বুঝো? ইতিহাস? তখন মাঝি বলছে এবার মনে হয় বুঝে লেছি। বলছে কি বুঝলি? কইছে আমি যখন বিয়ে করেছিলাম আমার শাশুড়ি মামাকে রাজহাঁস রান্না করে খিলিয়েছিল, ওটাই কি ইতিহাস? মাঝির উত্তর শুনে দার্শনিক আহ 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 হাসতে হাসতে বলছে তোর জীবনটা 12 আনায় মিছে। আর কত থাকলো ভাই? এমন টাইমে নৌকা নদীর মাঝখানে চলে গেছে, একদম মাঝখানে। আমার দিকে দেখেন, কালো মেঘ, ঝড়, একদম নৌকা থাই থাই থাই, মানে ইংরেজিতে ড্যান্স করছে আর কি। নৌকা ডুববে ডুববে অবস্থা, নদীর পানি থাই থাই করছে, কালো মেঘ বিজলি চমকাচ্ছে। দার্শনিকের কইলজা ভাই ভয়ে এখানে চলেছে। দার্শনিক নৌকার মাঝির কানে কানে দিয়ে বলছে মাঝি, নৌকা ডুববে নাকি ভাই? নৌকা ডুববে? মাঝি বলছে এদিকে 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 দিয়ে, ইতিহাস জানো, ভূগোল জানো, বিজ্ঞান জানো, আর্টস জানো, কমার্স জানো, সায়েন্স জানো, ইংরেজি জানো, বাংলা জানো, সাঁতার জানো বাবু? খালি বলেছে সাঁতার জানো বাবু। দার্শনিকের মুখের কথা বন্ধ। মূর্খ মাঝি বলে বাবু এখন কেন কাবু? টুক করে নৌকা ডুবে গেছে। যেই নৌকা ডুবে গেছে, মাঝি তোর দাদুর কাছ থেকে নৌকা চালা শিখে মানে কত শিয়ানা হয়ে আছে। ও ঝড়ের গতিতে সাঁতার কাটতে কাটতে বাবলার ডাল ধরে বলছে দেখি প্যাসেঞ্জারের খবর নেই, টাকা তো দিলেই না। হ্যাঁ, প্যাসেঞ্জারের খবর নিয়ে দেখছে বিনা ভিসা পাসপোর্টে মাল বাংলাদেশ ঢুকছে। বন্ধুরে আমার, আমি যেটা বলতে চাইছি, দুনিয়াতে ইংরেজি জানো, বিজ্ঞান জানো, দরকার দরকার আছে 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 আছে। ইংরেজি জানো, বিজ্ঞান জানো, আর্টস জানো, কমার্স জানো, সায়েন্স জানো, ভূগোল জানো, আর কিছু জানো, আর কিছু জানো। যেদিন কিয়ামতের ঝড় উঠবে রে, আজরাইল বলবে কোরআন জানো বাবু। কি বলবেন বলেন? কি উত্তর আছে আপনার কাছে বলেন? আমাদেরকে শোনান, আজরাইলকে খানিক পরে শোনাবেন, আমরা একই শুন। যেদিন ফেরেশতা বলবে কোরআন জানো বাবু, সেদিন কি বলবেন শুনেন। উত্তর সেদিন দিতে পারবে না, সেদিন বাঁচার উপায় রবে না। এজন্য প্রত্যেকটা মুসলিমের অতটুকু জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক। যতটুকু না করলে সে নিজে চলতে পারে না, নিজে আমাল করতে পারে না। অতটুকু জ্ঞান অর্জন করা ফরজ। সামনে রমজান মাস, কোরআন নাজিলের মাস। বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করে জিবরাইলকে শোনাতেন, জিবরাইল নবীজিকে শোনাতেন। আর আপনি কি করবেন? আপনি কোরআন পড়বেন, কোরআন শুনবেন। শুধু তাই নয়, যখন নামাজ পড়বেন রাতের বেলায় একা একা, তখন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ তোমার আমলনামাতে নেকি দিবে, বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী ব্যাপারে বলেন
তিনটি হাদিস আপনাকে শোনাই, এ ব্যাপারে শোনেন। এক নাম্বার নবীজি বললেন, শোনো, তোমাদের ভিতরে কে এমন আছে যে চাইবে তার বাড়িতে তিনটি গর্ভধারিণী উট যেন হয়ে যায়? কে চাও তোমাদের বাড়িতে তিনটা উট থাকবে যে উট বাচ্চা দেয়? সাহাবীরা বলছে, হুজুর এরকম সুযোগ পাইলে কে ছাড়বে? কে চাইবে না গো? আপনারা চাইবেন না? নবীজি বলছেন, চাইছো তো শুনে নাও, তোমরা নামাজে কমসে কম তিনটি আয়াত তেলাওয়াত করবে। ওই তিনটি আয়াত তিনটা গর্ভধারিণী উটের চাইতেও আল্লাহর কাছে মূল্য বেশি। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরটা শোনেন, এদিকে দ্বিতীয় নম্বর শোনেন। নবীজি বললেন, কেউ যদি নামাজে 10টা আয়াত তেলাওয়াত করে, কটা আয়াত? 10টা আয়াত। নবীজি বলছেন, এই লোককে যেন অলস বলে গণ্য করা হবে না। কেউ যদি 100টা আয়াত তেলাওয়াত করে, ওই লোককে ইবাদতকারী বলে গণ্য করা হবে। কেউ যদি 1000টা আয়াত তেলাওয়াত করে, সুসংবাদ প্রাপ্ত লোকদের সঙ্গে তাকে শামিল করা হবে। এজন্য কোরআন যত পড়বেন তত নেকি হবে, কোরআন পড়বেন যত তত আমল নামায় নেকি চাপানো হবে। তামিম আদ-দারি তিনি বলেন, বিশ্ব নবী বলেছেন, কোন মানুষ যদি রাতের বেলায় নামাজের ভিতরে 1000টা আয়াত তেলাওয়াত করে, ওই লোকটা সারা রাত ইবাদত করলে যে নেকি হয়, ওই নেকি তার আমল নামায় দিবে। তাহলে যতগুলো কথা বললাম সব আমাল, সব আমাল, সব আমাল। তাহলে কোরআন যত পড়বেন অত নেকি আমল নামায় দেবে, আর জান্নাত হবে তোমার ঠিকানা, তোমার কোনো চিন্তা রবে না। এবার আপনাদের সঙ্গে একটু ভেজাল লাগবে। ভেজালটা কোন জায়গাতে? আচ্ছা, আপনাদেরকে আদায় করতে হবে চাদরে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, নাম্বাস হয়ে গেছে। আপনাদের কাছে চাদর যাবে ভাই 10টা বাজে। এখন যদি আপনাদের বিরক্ত কেউ হবেন না, আমি বক্তব্য থামাইনি। 10টা বাজে, 1 মিনিট কম 10টা বাজে। আপনারা যেটি মানুষ আছেন ভাই আমার, আপনাদেরকে উঠতে হবে না, দানের কোনো সমস্যা নেই। আপনাদের কাছে চাদর যাবে, কেউ 500 দিবেন, কেউ 1000 দিবেন, কেউ 100 দিবেন, কেউ 10 টাকা দিবেন, যার যেমন সম্ভব তেমন দান আপনারা চাদরে দিবেন। তাহলে আপনাদেরও সুবিধা আর আমাদের বক্তব্য রাখতে কোনো অসুবিধা হবে না। এটাই খুব সুন্দর। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আপনি বসুন। আমি 10:30টায় নামবো, চলেন বসুন, আপনি বসুন। তো আমি আমার বক্তব্যটা ওইভাবে নিয়ে যেতে পারবো। জি, ওইদিকে দেন, ওইদিকে দেন, ওইদিকে দেন। তো আমি আপনাদের উঠতে হবে না, দান দিতে হবে না, ওই ভিতরে ভিতরে যারা যাবে তাদেরকে দিবেন, ঠিক আছে? আমি আমার বক্তব্য দেখি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বক্তব্যের বিষয় কোরআন। পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষকে, ওদের জালসা চলবেই তো, ওদের জালসা চলবে, ওটা বন্ধ করতে পারবো না। আমি আমার নিজের বউকে থামাতে পারি না, তো লোকের বউ ওরা থামবে? আমার বউকে যদি বলি চুপ করো তো 22টা কথা বলবে, এরা তো লোকের বউ, এরা শুনবে? কোনোদিনই শুনবে না, এরা কোনোদিনই শুনবে না। এরা শোনার লোকই লয়, ওদের খানোকা টাইম পাস করা হবে। এরা সুযোগ পেয়েছে, আজকে কয়েকটা মেয়ে ছেলে পেয়েছে, এখানে গল্প করে নেই, এরা তো সুযোগ পায় না। তা যাক, মা বোন বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। মুখটা বন্ধ করেন, কানটা খুলেন, মুখটা বন্ধ করেন। তো আমি বলছিলাম, সবচেয়ে ভালো লোক আল্লাহর নজরে, নবীর নজরে কে বলেন? বলতে পারবেন না? হাদিস বলছি, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন। নবী বললেন, সবচেয়ে ভালো কে, সবচেয়ে ভালো লোককে? খায়র শব্দ নবীজি বলেছেন, যে কোরআন শিখলো, যে কোরআন শিক্ষা দিল, যে কোরআন শিখলো, কোরআন শিক্ষা দিল, এই লোকটা হলো আল্লাহর নজরে সবচাইতে ভালো, নবীর নজরেও সবচাইতে ভালো। সবাই জুড়ে বলুন সুবহানাল্লাহ। ভাই চঞ্চল পরিবেশ তৈরি করবেন না, আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন। তাহলে আল্লাহর নবীর নজরে হলো যে কোরআন জানে এবং কোরআন জানায়, কোরআন শিখে এবং কোরআন শিখায়, এই লোকটা সবচেয়ে ভালো, নবী বলছেন। কিন্তু মানুষেরা তাকে ভালোবাসছে, সত্য করে বলেন ভাই, মানুষেরা ভালোবাসছে? আজকে মুলবি দেখলেই কিছু লোকের চুলকানি শুরু হয়ে যায়, ঠিক বললাম না ভাই? এটা মুলি সাহেব যে রাস্তাটা হাঁটে দেখেন,
মুলি সাহেব যে রাস্তাতে হাঁটে, একটু জোরে হাঁটে, তো কিছু পাবলিক আছে বলবে মুলি সাহেব দাওয়াত কিছু আছে নাকি, এত জোরে যেছেন মানে দাওয়াত কিছু আছে নাকি, মানে মুলবি তাহলে জোরে হাঁটতে পাবে না। আবার মুলবি যদি আস্তে আস্তে হাঁটে তখন বলে মুলি সাহেব লোকের বাড়ি খুব খুব খেয়েছেন নাকি গো, হাঁটতে যে পারেন না। তবে মুলবি করবে কি বলেন তো ভাই, জোরে গেলেও মুশকিল, আসতে গেলেও মুশকিল, এই মুলবি যাবে কোন জায়গাতে বলেন। বর্তমান সময়ের মানুষ সবাই নয়, আমি মাপ চাইছি আগে, সবাই নয় কিন্তু বেশিরভাগ মানুষ আলেম ওলামাকে সম্মানের নজরে দেখছে না। সত্য করে বলবেন, কথা বলি আমি আপনাদের সঙ্গে, আপনাদের যে এই যে গ্রামগুলো আছে দিনাজপুরের হরিরামপুর এলাকায়, প্রত্যেকটা মসজিদে একটা করে ইমাম থাকে, থাকে না? ইমামদের বেতন কয় টাকা করে দেন আপনারা? সরকার মমতাটা বাদ দেন, আপনি কত দিয়েছেন ওটা বলেন, কত দেন বলেন নাকি জিজ্ঞেস শুনুন, কত সম্মান মুলবিদের করেছেন আপনারা? বেতন নাই? আল্লাহ, কোন জায়গায় আছে। আল্লাহ, মমতা যেটা দিয়েছে ওইটাই ভাগ্যিস, মমতা খালা বেঁচেছিল গো, তো মুলবিদের তো বিপদ হয়ে যেত রে ভাই। এক মুলবিকে জিজ্ঞাসা করছে ইমাম সাহেবের বেতন কত, বলে 5,000, বলছে কারো নামাজ হবে না যা। ওটা কিন্তু আমি বলিনি, আবার গন্ডগোল করবেন না, ও ফতোয়া দিয়েছে ওর নামাজ, কারো নামাজ হবে না। আজকে আলেমদের সম্মান কোথায়? এটা লোক 5 ওয়াক্তের নামাজ পড়াবে, আপনার ছেলে মেয়েকে মানুষ করবে, মানে কোরআন শিক্ষা দিবে, আপনাকে মাসলা মাসাল শিখে দেবে। এখন কেউ ফতোয়া দিবে, বলছে ধর্ম শিখিয়ে আবার টাকা দিতে হবে। তাহলে আমি আপনাকে বলি, একটা ইঞ্জিনিয়ারের কাছে যাবেন, বাড়ি বানাবেন, যে একটা কাগজে নকশা করে দেন, ইঞ্জিনিয়ার তার জন্য নেবে 15,000 টাকা। কত হাজার বলুন? একটা ডাক্তারের কাছে যাবেন, 5 মিনিট আপনাকে দেখবে, 5 মিনিটের বেশি দেখে না, 5 মিনিট দেখবে, তার জন্য লাগবে 500 টাকা। কত লাগবে সবাই বলুন? আর মুলবির কাছে তুমি কোরআন শিখবে, ধর্ম শিখবে, ওই মুলবি সাহেবকে তুমি মাসে 30 টাকাও দিতে পারো না। গ্রামের প্রত্যেকটা লোক যদি 30 টাকা 40 টাকা করে দেয়, ইমাম সাহেবের বেতন 12,000 টাকা মাসে হবে। ঠিক বললাম না বলেন? কিন্তু কিছু মানুষ দিবে না, কারণ মুলবিরা কেন কাকা কামাই করবে রে, এনার্জি আছে। নবীজির হাদিস বলছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, সবচেয়ে ভালো যে তাআল্লামাল কুরআন, যে কোরআন শিখে, ওয়া আল্লামাহু, অপরকে শিক্ষা দেয়, এই লোক আল্লাহর নজরে, নবীর নজরে সবচেয়ে ভালো। এজন্য সাহাবীরা বলতেন কি, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। নবীজির সাহাবীরা বলতেন, নবীজি সর্বপ্রথম আমাদের ঈমান শিক্ষা দিয়েছে, এরই পরে আমাদের শিক্ষা দিয়েছে কোরআন। তাহলে ঈমানের পরে সাহাবীদের শিক্ষা দেওয়া হয়েছে কোরআন। এবার চলেন, কোরআনের প্রতি তাদের কেমন আগ্রহী ছিল, কেমন তাদের মহব্বত ছিল, আজকের মুসলমানের মহব্বতটা কেমন। মা আমার এই দিকে টেনশন হন, এই ঘটনাটা শুধু আপনাদের বলতে চাই। বিশ্ব নবী যখন মক্কা ছেড়ে মদিনা চলে গেল, নবী যখন মদিনা মানওয়ারা গেলেন, নবীজি যখন মদিনা চলে গেলেন, মক্কাতে একটা ছেলে, ওই ছেলেটার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জাকে, আব্দুল উজ্জা তার নিজের বাবা বেঁচে ছিল না, চাচার কাছে মানুষ হয়েছিল, চাচা লালন পালন করেছিলেন, বড় লোক বানিয়েছিলেন, চাচাও বড় লোক ছিল। আব্দুল উজ্জার মনে মনে মোহাম্মদ ভালো লাগে, ইসলাম ভালো লাগে, কোরআন ভালো লাগে। নবীজি যখন মদিনা চলে গেলেন, আব্দুল উজ্জা তার চাচাকে দিয়ে বললেন, চাচা যান, আমি নবীজির কাছে যেতে চাই, আমি ইসলাম কবুল করব, আপনি কি বলছেন বলেন, আপনিও কি ঈমান আনবেন নাকি বলছেন বলেন? আব্দুল উজ্জার চাচা বলেছিল, ও বেটা ভাতিজা শুনে নাও, তুমি যদি মুহাম্মাদের কাছে চলে যাও, কোরআনের জন্য যদি মদিনা চলে যাও, আমি তোমাকে যা
কিছু দিয়েছি সব কিছু আমাকে ফেরত দিয়ে খালি হাতে তোমাকে মদিনা যেতে হবে, আমার কোনো কিছুই তোমাকে নিয়ে যেতে দেব না। আব্দুল উজ্জা শরীর থেকে জামা খুলতে লাগলেন, পকেট থেকে টাকা পয়সা যা ছিল চাচাকে দিয়ে দিল, জামা খুলে দিলেন, গলায় ছিল মালা সেগুলো দিয়ে দিলেন। তখন সে মুসলমান নয়। এবার আব্দুল উজ্জার চাচা বলছে, ভাতিজা ইসলামের জন্য যদি তুমি মদিনা চলে যাও, তোমার পরনে যে পায়জামা আছে লুঙ্গি আছে এটাও খুলে দিয়ে তোমাকে যেতে হবে, আমার কোনো কিছুই নিয়ে যেতে দেব না। আব্দুল উজ্জার চাচা ভেবেছে যে ভাতিজা তো যুবক হয়ে গেছে, ল্যাংটা হতেও পারবে না, যেতেও পারবে না, আমার কাছেই থেকে যাবে। আব্দুল উজ্জা চিন্তা করলেন, আল্লাহ তুমি পবিত্র, তাই তুমি আমাকে পাক করতে চাইছ, অপবিত্র টাকা আমার কাছে রাখবে না। আব্দুল উজ্জা কোমরের পায়জামা খুলে দিল, লুঙ্গিটাও খুলে দিয়ে উলঙ্গ হলো। মায়েরা বোনেরা আমার, একটা যুবক ছেলে নগ্ন হয়ে গেল, উলঙ্গ হয়ে গেল। কাঁদতে কাঁদতে আব্দুল উজ্জা তার মায়ের কাছে গিয়ে বললেন, আম্মু জান আপনি আমার জন্য দোয়া করেন, আমি চললাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আব্দুল উজ্জার মা যুবক ছেলে ল্যাংটা লজ্জিত হয়ে একটা কম্বলকে ফেড়ে দুই টুকরা করে বললেন, বেটা এক টুকরা তুমি কোমরে গামছার মতন পড়ে নাও, আর এক টুকরা শরীরে তাওয়ালের মতন জড়িয়ে নাও, ল্যাংটা হয়ে কি করে যাবি রে বাপ। আব্দুল উজ্জা বড় লোক ছিল, ইসলামের জন্য সব হারিয়ে গেল। এবার আব্দুল উজ্জা ওই গামছা গায়ে দিয়ে তাওয়ালটা শরীরে দিয়ে চলল কাঁদতে কাঁদতে রাতের অন্ধকারে মদিনা মুনাওয়ারাতে। কোরআনের জন্য তারা কি করেছে দেখলেন। আব্দুল উজ্জা বিশ্ব নবী মদিনাতে মসজিদে নববীতে আসহাবে সুফফা সাহাবীদেরকে পড়াতেন মাদ্রাসা। আব্দুল উজ্জা রাতের বেলায় মসজিদের দরজায় বসে আছে। আল্লাহ রাসূল বাইরে যখন বেরোলেন আব্দুল উজ্জাকে দেখেই বললেন, এই এই তুমি না আব্দুল উজ্জা? হুজুর জি। তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ নবী গো, ইমানের জন্য ইসলামের জন্য আমার সব কিছু কেড়ে নেওয়া হয়েছে, উলঙ্গ হয়ে আসছিলাম, আমার মা আমাকে দুই টুকরা কম্বল দিয়েছে। নবীজি আব্দুল উজ্জাকে গলায় জড়িয়ে নিয়ে বললেন, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি নবী তোমার নাম আজ থেকে রাখলাম আব্দুল্লাহ। গরিব হয়ে গেল আব্দুল্লাহ। এবার আব্দুল উজ্জা মসজিদে থাকে, নবীজির ছাত্র হয়ে গেলেন, মসজিদে পড়াশোনা করতেন। হঠাৎ করে মুতার যুদ্ধ, হঠাৎ করে মুতার যুদ্ধ, ডঙ্কা বেজে গেছে। মুতার যুদ্ধ যখন শুরু হলো, আর নবীজি বললেন, ও মদিনার লোকেরা, কোরআনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য জিহাদে যেতে হবে, তোমরা সবাই এসো, যার কাছে যে মাল আছে এনে তোমরা মসজিদে নববীতে জমা করে দাও। ইতিহাসটা খালি শুনেন, কোরআনের জন্য তারা কি করেছেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান যিনারা ছিলেন তারা দান করছেন। কতগুলো দান, কত দান। হযরত উসমান বলেছিলেন, যত লোক জিহাদে যাবে তার অর্ধেক লোকের খরচ আমি উসমান একাই দিব। বলুন সুবহানাল্লাহ। 30,000 মানুষ ছিল, 15,000 লোকের খরচ হযরত উসমান একাই দিবেন। 3 মাস টাইম লাগবে। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, আজকে আবু বকর যা দান করবে তা আমি তাকে হারিয়ে দিব। ইসলামের জন্য তারা পাল্লা পাল্লি শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর দান দিলেন। নবীজি বললেন, আবু বকর তুমি কি দিলে ইসলামের জন্য বলো, কোরআনের জন্য তুমি কি দান করলে বলো, ওমর তোমাকে চ্যালেঞ্জ করেছে, তোমাকে হারিয়ে দিবে। আবু বকরের উত্তরটা শুনেন। ও মুরব্বী বাপজি, আপনার ঈমান বাড়বে। আবু বকর বলেছিলেন, আল্লাহর নবী গো, আল্লাহকে এবং আপনাকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল আমি সব কিছু দিলাম, আমার বাড়িতে কিচ্ছু নাই। বলুন সুবহানাল্লাহ। ওমর বলেছিলেন, আমি আজকেও পারলাম না, জিততে পারলাম না। আর ওই যে মসজিদে বসে আছে আব্দুল উজ্জা, বর্তমান নাম কি? আব্দুল্লাহ। ও বেচারা গরিব হয়ে গেছে,
সবাই দান করছে, ও দান করতে পারে না, কিছু তো নাই, কিন্তু বড় লোক ছিল, দান করে অভ্যাস, আজকে করতে পারছে না। আব্দুল্লাহ উঠছে বসছে, উঠছে বসছে, উঠছে পাইচারা করছে, মনে শান্তি নাই, সবাই দিল, আমি দিতে পারলাম না। নবীজির সামনে এসে দাঁড়ালেন। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ কি ব্যাপার, তুমি এখানে কেন? এবার আব্দুল উজ্জা বলতে লাগলেন, আল্লাহ নবী গো, হুজুর আপনি শুনেলেন কি ব্যাপার? নবীজি বললেন, শুনে নে। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই দান করছে, আমার মন চাইছে, কিন্তু দেব কি? কিচ্ছু তো নাই, একটা পরনে গামছা, একটা শরীরে গামছা, যদি পরনেরটা খুলে দিই ল্যাংটা হয়ে যাব, যদি শরীরেরটা খুলে দিই শরীর খালি হয়ে যাবে, কিন্তু মন মানে না, দিব কি? নবী গো, সবাই যখন দিল আমিও দিতে চাই, আমার কাছে একটা জিনিস আছে, সেটা কি? বলে, কোরআনের জন্য আমি আমার জানখানা বিলিয়ে দিতে চাই। নবী, জিহাদের জন্য আপনি আমার নাম লিখে দেন, কোরআনের জন্য জিহাদের ময়দানে আমি আমার জান দিয়ে কোরআনকে টিকিয়ে রাখব। নবীজি নাম লিখলেন আব্দুল্লাহ, নাম লিখলেন আব্দুল্লাহ। এবার সবাই জিহাদে যাচ্ছে, নবীজি দোয়া করতে লাগলেন, দোয়া করছেন সবার শরীরে হাত দিয়ে দিয়ে। আব্দুল্লাহর পালা এলো, আব্দুল উজ্জা। নবীজি দোয়া করছেন, আল্লাহ আব্দুল উজ্জার রক্তকে বেঈমানদের জন্য আমি হারাম করে দিলাম। আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, উল্টো দোয়া করছেন কেন? উল্টো দোয়া করছেন কেন? আমি তো শহীদ হতে চাই কোরআনের জন্য, আমি আমার জান বিলিয়ে জান্নাতে হতে চাই। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, ইসলামের জন্য তুমি যে ত্যাগ স্বীকার করেছ, তুমি যদি ঘরে বসে মারা যাও, জ্বরেও তুমি যদি মারা যাও, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিবে, তোমার কোনো চিন্তা নাই। জিহাদের ময়দানে ইসলামের জন্য, কোরআনের জন্য সাহাবীরা জীবন দিতে রাজি হয়ে গেলেন, বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু যুদ্ধ শেষ হতে চলল, এখনো শেষ হয়নি। আব্দুল উজ্জাকে কেউ মারতে পারে? কারণ নবী দোয়া করে দিয়েছে, তো মারতে পারবে না। হঠাৎ করে আব্দুল উজ্জার জ্বর, কালো জ্বর আব্দুল উজ্জার। এই জ্বরের কারণে শর্ট করে বলি, আব্দুল উজ্জা মারা গেলেও, আব্দুল উজ্জা মারা গেলেন, শহীদ হয়ে গেল। নবীজি এত দুঃখ পেয়েছিলেন, আব্দুল্লাহর জানাজায় স্বয়ং বিশ্ব নবী ইমামতি করেছিলেন। একটা মশাল, মশাল বুঝেন আপনারা, যেটা আগুন ধরিয়ে জোনাক করে, আগেকার জামানায় ছিল, এখন নেই। মশাল ধরালেন, আগুন আলা জ্বালালেন, আলা দেখাবার জন্য মশালটা দিলেন বেলালকে। বেলাল রে, তুমি আগুন দিয়ে আলা দেখাবে, সাহাবীরা আব্দুল্লাহর কবরে মাটি দিবে। সবাই লাইন ধরে কবরে যাচ্ছে, আব্দুল উজ্জা কবরে নামছে, আব্দুল্লাহ কবর নিয়ে যাচ্ছে, সাহাবীরা মাটি দেওয়ার জন্য যাচ্ছে। হযরতে বেলাল বলেন, কবরের ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে, ও রাসূলের সাহাবীরা, তোমরা আব্দুল্লাহকে কবরে কষ্ট দিয়ে নামায় না। ভেতর থেকে আওয়াজ আসছে। হযরতে বেলাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইজন বলছেন, আমরা তাড়াতাড়ি সামনে গিয়ে দেখলাম কবরের ভিতরে কে কথা বলে, গলাটা চেনা চেনা লাগছে। তিনারা বললেন, স্বয়ং বিশ্ব নবী আব্দুল উজ্জার লাশ ধরার জন্য কবরে লাশ ধরার জন্য নেমেছে। আর তিনি বলছেন, তোমরা তোমাদের ভাই আব্দুল উজ্জাকে কষ্ট দিয়ে কবরে নামায় না। কবরে লাশ নামানো হলো। নবীজি কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ আজ সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, আব্দুল উজ্জার উপরে রাজি ছিলাম, আল্লাহ তুমিও তার প্রতি রাজি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ চিৎকার করে বলেছিলেন, রে আব্দুল্লাহ, তোর কপাল কত ভালো, তোর জন্য স্বয়ং বিশ্ব নবী দোয়া করে দিল, সাক্ষী দিয়ে দিল, তোর কপাল কত ভালো। যে ব্যক্তি
মুহাদ্দিসিনগণ বলেন কোরআনের জন্য অগ্রসর হয়, কোরআনের জন্য তারা আগে যায় যারা, ওদের জন্য কিয়ামত পর্যন্ত নবী দোয়া করতে থাকবেন এবং তার সম্মান ইহকাল পরকালে আল্লাহ বৃদ্ধি করবেন। এই জন্য মুসলমান, তুমি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখো, কোরআনের সঙ্গে মহব্বত করো, কোরআনকে তুমি মহব্বত করো, আর বেশি বেশি তেলাওয়াত করো কোরআন। যারা কোরআন পড়তে পারেন না তাদেরকে এবার বলবো, তাদের কি করণীয় আছে? যারা কোরআন পড়তে পারেন না আপনারা কি করবেন? আপনাদের করণীয় কি আছে? আছে, আপনাদেরও করণীয় আছে। শোনেন, যিনি কোরআন পড়বে আপনি তার পার্শ্বে বসে বসে কোরআন পড়বেন, শুনবেন। আপনি উনি পড়লে নেকি পাবে, আপনি শুনলেও নেকি পাবেন। বলুন সুবহানাল্লাহ। রমজান মাস আসছে, মুসলমান ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবেন, বাড়িতে কোরআন তেলাওয়াত হবে, আপনি মসজিদে মুলবি সাহেবের কাছে দিয়ে কোরআন শিখবেন। একেবারেই যারা পারেন না তাদের জন্য সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। আমার দিকে দেখেন, নবীজি বলছেন কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, ইখলাস মানে বুঝেন তো? কুল হুয়াল্লাহু আহাদ, কেউ যদি এই সূরাটা পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী বলেন কেউ যদি এই সূরা 3 বার দিনে তেলাওয়াত করে, গোটা কোরআন খতম করলে যে নেকি হয়, ওই নেকি তার আমলনামায় দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। কিছুই জানেন না, সূরা ইখলাসও কি জানেন না? কোরআনের এক এক সূরার এক এক মর্যাদা আছে, এক এক সূরার এক একটা কি আছে বললাম? মর্যাদা আছে। যেমন রাতের বেলায় ঘুমাতে যান, নবী বলেন রাতের বেলায় ঘুমাতে যান, জিকির করবেন, তেলাওয়াত করবেন। তেলাওয়াত কি? সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা কাফিরুন, এগুলো আপনি তেলাওয়াত করবেন, নির্দিষ্ট দোয়া পড়বেন। শুধু তাই নয়, কেউ যদি রাত্রি বেলায় শোয়ার আগে সূরা মুলক তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, নবী বলেন এই লোকের কবরে শাস্তি হবে না। বলুন সুবহানাল্লাহ। এখন আপনার ছেলেটা 5 বছর, ছেলেটা 3 বছর, কোরআন পড়তে পারে না, পারবেও না, বয়স হয়নি। আপনি মা, আপনি পড়বেন, আপনি পড়বেন, শোনাবেন। কিন্তু এখনকার মায়েরা ভাই কোরআন শোনায় না। ছেলে যখন ঘুমাতে যাচ্ছে বলছে বেটা দোয়া পড়ো, বলে দোয়া কি? বলে গুড নাইট। ইংরেজিতে দোয়া চলছে, দোয়া নেই। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, দোয়া নেই। এই কোরআনের প্রত্যেকটা এক একটা সূরার এক একটা মুজিজা আছে। সর্বশেষ যে পাঠটা আপনাকে শোনাতে চাই, এই কোরআন সম্পর্কে আলোচনা করতে যে কোরআনের আর একটা সূরা আছে, সূরাটার নাম সূরা ফাতিহা। ওই ফাতিহার নাম হলো শিফা। কোরআনের আর একটা নাম শিফা। কি বললাম? শিফা মানে আরোগ্য দানকারী। কোরআন দিয়ে, আমি বলেছি তাবিজ নয়, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করতে হবে। কি করতে হবে? শোনেন, কাজে লাগবে। এটা শেষ পাঠ। আমি আপনাদের জন্য দোয়া করার অন্তিম মুহূর্তে গুরুত্বপূর্ণ কথা বলি। আপনার ছেলেটা কান্নাকাটি করছে, মুলবি সাহেবের কাছে যে তেল নিয়ে গেছেন, যে মুলবি সাহেব একটু ফু দিয়ে দাও। আপনি ইমাম সাহেবের কাছে যে বলছে মুলবি সাহেব একটু ঝেড়ে দাও। আজ থেকে মুলবির কাছে যেতে হবে না, আপনি নিজেই কবিরাজ হয়ে যাবেন, নিজেই ঝাপতে পারবেন। হাদিসের ভিতরে হচ্ছে সূরা ফাতিহা, এক এক সূরার এক এক গুরুত্ব। শুধুমাত্র সূরা ফাতিহা 360টা রোগের শিফা দান করতে পারে। বলুন সুবহানাল্লাহ। যেমন এমন হাদিস শোনাই, শোনেন। আল্লাহর নবী কিছু সাহাবীকে পাঠালেন অন্য দেশে, বিদেশে। তখন ইসলাম স্বাধীন হয়নি, মক্কা স্বাধীন হয়নি। নবী যেটা চিঠি পাঠিয়েছিলেন ওই দেশের বাদশাকে দিবে, ওই চিঠিতে নবী আবেদন করেছিলেন যে আমার এই লোকগুলোকে আপনার দেশে পাঠালাম, আপনি তাদের সহযোগিতা করবেন, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবেন। শোনেন, সাহাবীরা গেলেন, ওই দেশের বাদশাকে যে চিঠি দিলেন,
বাদশা চিঠি পড়লেন, পড়ে বলছে না, আমরা তোমাদেরকে থাকতে দেব না, তোমাদেরকে খেতেও দিব না, তোমরা আমার গির্জা থেকে বেরিয়ে যাও। সাহাবীরা মাঠে চলে গেছিলেন, মাঠে খোলা মাঠে গিয়ে তাম্বু টেনেছিলেন। তাম্বু বুঝেন তো? তাম্বু টানিয়ে সাহাবীরা সেখানে রাত দিন পার করছে, কারণ দেশ থেকে চলে এসেছে, এদেশেও থাকতে দিচ্ছে না, খেতে দিচ্ছে না, কষ্ট করে তারা রাত পার করছে। হঠাৎ করে যে বাদশা তেরে দিল, থাকতে দিল না, ওই বাদশাকে সাপে কেটেছিল। কিসে কেটেছিল বললাম? সাপে কেটেছিল। এখন বাদশার যারা মানে যে সৈন্যগুলো, ওরা ডাক্তার কবিরাজ করতে যান কয়লা, কিন্তু পেশেন্ট ভালো। শেষের বেলায় এই রাজার লোকেরা এসে তাম্বুর তোলে এসে বলছে, ও ভাইরা, তোমাদের মধ্যে কেউ কবিরাজ আছে ভাই? তখন এই সাহাবীরা বলছে, কি হয়েছে আগে ওটা বলো। বলছে সাপে কেটেছে রাজাকে, বাদশাকে সাপে কেটেছে। তাহলে একটা সাহাবী বলছে যে আমি কবিরাজ আছি, আমি পারবো ঝাড়তে, কিন্তু একটা শর্ত আছে। কি আছে বললাম? শর্তটা কি জানেন? শর্ত জানেন? 100টা ছাগল লাগবে। কটা লাগবে? থাকতে দিবি না, এবার সুদে আসলে তুলবো, চান্স পেয়েছি এবার। বলছে 100টা ছাগল লাগবে, রাজি আছো? তখন বাদশার ব্যাপার, বলছে রাজি আছি মানে তুই তো আগে ভালো কর না, তোকে ছাগল দিয়ে গেড়ে ফেলে দিবি। জি, এবার সাহাবী চলে গেছে, এদিকে কোরআন পড়ছে আর ফু দিয়ে ঝাড়ছে। আল্লাহর ভরসায়, আল্লাহর দয়ায় সাপের বিষ সতে নেমে গেল। বলুন সুবহানাল্লাহ। 100টা ছাগল নিয়েছে। এরা এখন সাহাবীর এবার কনফিউশনে পড়ে গেছে যে খাবারটা খাওয়া যাবে কি যাবে না, নবী কি না জিজ্ঞাসা করে খাওয়াটা চলবে কি চলবে না, ঠিক হবে কি হবে না। এরা ছাগল নিয়েও বিপদে পড়ে গেছে, খেতে পাচ্ছে না। তো তখন তার টেলিফোন ছিল না যে হ্যালো জি, এখন তো এখান থেকে ফোন করবেন হ্যালো, তখন তার ওই সিস্টেম ছিল না। এরা রাত দিন পার করছে। এরা চলে এলো বিশ্বনবীর কাছে, খবর এলো। এইরকম দেখেন কোরআনের কি গুরুত্ব, দেখেন মর্যাদাটা দেখেন। বিশ্বনবীর কাছে খবর এলো, নবীজি সাহাবীকে ডেকে বললেন, এই তুমি ফের কখন থেকে কবিরাজ? জি, তুমি যে কবিরাজ ওটা তো আমি জানি না, তুমি ফের কবে থেকে কবিরাজ? তখন বলছে কেমন ফের কবিরাজ? আমি কবিরাজ টবিরাজ লয় তো, সাপের ব্যথা যে নামিয়ে দিয়েছো কি বলেছিলা? ইয়া রাসূলুল্লাহ, বেশি কিছু নয়, শুধুমাত্র সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা বুঝেন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটা পড়ে আমি ফু দিয়েছিলাম, আল্লাহর উপরে ভরসা করেছিলাম, আল্লাহ সাপের বিষ সঙ্গে সঙ্গে নামিয়ে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এবার সাহাবী বলছেন, আল্লাহর নবী, বিনিময় 100টা ছাগল পেয়েছি, খাওয়া যাবে? নবীজি বলছে খাওয়া যাবে মানে ওই 100টা তোমরা যখন ভাগ করবে আমার জন্য 1 ভাগ রাখবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছিলেন আমার জন্য 1 ভাগ। তাহলে কোরআনের নাম শিফা। আপনি এই কোরআন দিয়ে ঝাড়ফুঁক করেন, সব রোগের চিকিৎসা কোরআনের ভিতরে আছে। হয়তো আপনি জানেন না, হয়তো বা আমি জানি না, কিন্তু কোরআনের সবকিছুই আছে। এজন্য কোরআনের নাম শিফা, সূরা ফাতিহার নাম হলো শিফা। এই ফাতিহা দিয়ে আপনার ছেলেদেরকে, আপনার সন্তানদেরকে, আপনি নিজের বাড়িতে জিন, দুষ্ট জিন আছে, বাড়িতে শয়তানের প্রভাব আছে, সূরা আল ইমরানের শেষের 3টি আয়াত, সূরা বাকারার শেষের, সূরা আল ইমরানের শেষের 3টি আয়াত আপনি পাঠ করবেন, ওই বাড়িতে শয়তান কিছুই করতে পারবে না, শয়তান প্রভাব খাটাতে পারবে না। তাহলে কোরআনটা আল্লাহ শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য আল্লাহ দিয়েছে। তাই আমার আল্লাহ বলেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুস্পষ্ট পথ প্রদর্শক হিসাবে আল্লাহ মানুষকে কোরআন দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শেষের বেলায় এসে আপনার সঙ্গে জরুরি 2টি কথা আছে আমার, অত্যন্ত জরুরি কথা। সেই কথার মধ্যে একটি হলো এই রকম যে এখানে কিছু কিছু মানুষ আছেন এখন বয়স হয়ে গেছে 60 বছর, সূরা ফাতিহাটাও পড়তে পারে না। আমি ঠিক বললাম না নাই বলেন? অনেক মানুষ আছে এরকম, সূরা ফাতিহাও পারে না। আমি এটা বলবো না, সোশ্যাল মিডিয়ার জামানা তো, ঘরেও ক্যাসেট বাজে, মানে আমাদের লোকও কোরআন আমার বক্তব্য শুনে।
তো আমাদের এক আত্মীয়র মধ্যেই, ওটা আমি আর প্রকাশ করলাম না, এই পর্যন্ত শেষ। উনি নামাজ পড়েন না, আত্মীয় বলতে কুটুমের মধ্যে আর কি, নামাজ পড়েন না। তা আমি একদিন তাকে বললাম যে আপনি নামাজ পড়েন না কেন? আপনি শিক্ষিত মানুষ, এমনি জেনারেল শিক্ষিত মানুষ, সব বুঝেন, তো নামাজ পড়েন না কেন? তখন আমাকে লজ্জিত হয়ে বলছেন যে আসলে আমি কিছু জানি না, মানে কোরআন হাদিসের কিচ্ছু জানি না, নামাজটা পড়বো কি বলে ওটাও জানি না। তখন আমি বলেছিলাম, ও বলছে যে সূরা ইখলাসটা জানি। কি জানি? ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ। আমি বলছি ওটাই আমাকে শোনান। আল্লাহুস সামাদ, সূরা ইখলাস পড়তে পড়তে 3 আয়াতে 3 বার ভুল। এরকম মানুষও পৃথিবীতে আছে। আচ্ছা, সারা জীবন জানি না বলে চলবে? সবাই বলুন, সারা জীবন জানি না বলে আল্লাহ শুনবে? শুনবে না। তাহলে জানি না কথাটা চলবে না, জানার চেষ্টা করতে হবে। শেষের বাক্যে এসে একটা ঘটনার মধ্যে উল্লেখযোগ্য, আমার যে বক্তব্যটা আপনারা পেলেন, কোরআন কোরআন কোরআন। তাহলে কোরআনের যেমন দরকার আছে এই পৃথিবীতে চলতে গেলে বাংলা, ইংলিশ, অঙ্ক, আরবি সব দরকার আছে। কি বলছেন নাই? এটাই আপনাকে বুঝাবো এই হাদিসটা থেকে। বদরের যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেছিল। বদরের যুদ্ধে কারা জয়লাভ করেছিল বললাম? মুসলমানেরা জয়লাভ করেছিল। সেই যুদ্ধে 70 জন কাফেরকে কেটে কুয়াতে ফেলেছিল, আর 70 জন কাফেরকে বেঁধে নিয়ে মসজিদে নববীতে বেঁধে রেখেছিল। কতজন কাফেরকে বেঁধেছিল বললাম? 70 জনকে। তো আল্লাহ নবী ওদেরকে বেঁধে রেখেছে, সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে, এই সাহাবীরা, এদের কি করা যাবে বিচার? ভালো করে শুনেন, এই ঘটনাতে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। এদের বিচার কি করা যায়? তো কেউ বলছে যে হুজুর ওদেরকে হাত কেটে দেন, কেউ বলছেন পা কেটে দেন। কেমন কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে, দেন মজা মেরে দেন। হযরত উমর কে বলছে, উমর তোমার রায় কি? উমরের রায় শুনবে, পেশাব বেরিয়ে যাবে। উমর বলছে যে সবাইকে একটা করে তালোয়ার দিন, নিজের হাতে নিজের পেটে ভরবে তালোয়ার। কেমন বদমাস কোরআনের বিরুদ্ধে আসবে। উমর মানে ব্যাপারটাই আলাদা, বুঝতে পারছেন কিনা? তো উমরের এক সিদ্ধান্ত হলো, আল্লাহ নবী জ্ঞানের মানে ভান্ডার সাহাবী হযরতে আবু বকরকে বললেন, আবু বকর তোমার মত কি? এই যে 70 জন কাফেরকে বেঁধে রেখেছি, এদের কি করা যায়? এদেরকে তো আর এমনি বসে বসে 3 টাইম খিলাতে পারবো না, কি করা যায়? মসজিদে বেঁধে রেখেছি। তা আবু বকর কত জ্ঞানী মানুষ, আবু বকর বলেছিলেন, আল্লাহ নবী গো, এদেরকে জরিমানা করা, গরিব মানুষ তো, এদেরকে যদি জরিমানা করাই টাকার মার পড়বে, আর জীবনেও কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে না। এদেরকে কিছু করে জরিমানা করেন আর ছেড়ে দেন। তো দিবে কি? খবর পাঠাও বাড়িতে, এদের বাড়িতে বাড়িতে খবর পাঠাও। সবাই বাড়িতে খবর পাঠালো, বাড়িতে খবর চলে গেল সবার বাড়িতে, তোমরা তোমাদের আত্মীয়দেরকে জরিমানা দিয়ে দিয়ে ছাড়িয়ে নিয়ে যাও। 70 জন বাঁধা ছিল ওই জায়গাতে। স্বয়ং বিশ্ব নবীর জামাইকে বাঁধা ছিল, যেটা হযরতে যায়েনাবের সঙ্গে বিয়ে হয়েছিল। যায়েনাবের গলায় একটা হার ছিল, যেটা খাদিজা দিয়েছিল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা দিয়েছিলেন। তো আল্লাহ নবীর জামাইকে ছোটাবার জন্য মেয়ে গলার হার খুলে জরিমানা হিসেবে পাঠিয়েছিলেন। আল্লাহ নবী হারটা দেখে টুকরে টুকরে কেঁদেছিলেন, বলেছিলেন এটা আমার খাদিজার হার, এটা আমার খাদিজার হার। নবীজি কেঁদেছিলেন। সাহাবীরা বলেছিলেন, আল্লাহ নবী এই হারটা আপনি রেখে দেন, এটা জরিমানা হিসেবে নিতে হবে না, এটা আপনি পার্সোনাল রেখে দেন। আল্লাহ নবী বলছেন, না, এটা জরিমানা হিসেবে এসেছে, আমার আবেগ ছিল তাই আমি বললাম, এটা আমি পার্সোনাল ভাবে রেখে দিতে পারবো না। সবাই ছাড়িয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু কিছু কিছু লোক ছিল পরনে জামা ছিল না, কাপড় ছিল না, তাহলে এরা বাঁচবে কি করে? এরা কি করে বাঁচবে? এরা জরিমানা দিবে কি করে? পরনে জামাই নাই ভালো করে। তখন কি করা যায়? নবীজি ওদেরকে ডাকলেন, যেটা বলতে যে শোনেন, নবীদেরকে ডেকে বললেন, ও কাফির মুশরিকেরা, তোমরা বলো তোমরা লেখা পড়া জানো। যেটা বলতে চাইছি এটা এখন পেলাম, তোমরা লেখা পড়া জানো। তারা বলছে, জি জানি। আচ্ছা, ওরা তো মুসলমান নয়, ওরা তো মুসলমান নয়, ওরা কি মুসলমান না? তাহলে ওরা লেখাপড়া জানে মানে কি? কোরআন হাদিস না, সে জামানায় যা শিক্ষা ছিল ওইটা ওরা জানে।
নবীজি বললেন, তোমরা লেখাপড়া জানো? তারা বললেন, জি লেখাপড়া জানি। নবীজি বললেন, তোমরা আমার সাহাবীদেরকে কিছুদিন লেখাপড়া করিয়ে শিক্ষকতা করে তোমরা মুক্তি হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার শিক্ষারও জায়েজ দরকার আছে, প্রয়োজন আছে, তবে মুসলিম হিসেবে আপনাকে কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে। আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ে না, আপনি কোরআন মসজিদে যায় না, আপনি পাঠাবার ব্যবস্থা করেন। আপনার গ্রামে মক্তব নেই, আপনি মক্তব চালু করেন। আপনাদের ছেলেদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, আপনাদের মেয়েদের কোরআন শিক্ষার ব্যবস্থা করেন। আপনার স্ত্রী যদি আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত করতে পারে সকাল সন্ধ্যা, আপনার বাড়িতে কোনো অশান্তি আসবে না, কোনো বিপদ হবে না, আপনার বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটবে না। কিন্তু আপনার স্ত্রী তো কোরআন পড়তেই জানে না, ও আবার পড়বে কি? ও আবার পড়বে কি? কোরআন তো পড়তেই পারে না। আজকে আমাদের ঘরগুলো সিনেমার ঘর তৈরি হয়ে গেছে, সিনেমার হল তৈরি হয়ে গেছে। আমাদের ঘরে কোনো কোরআন হাদিস কোনো আলোচনা হয় না, কোরআন তেলাওয়াত হয় না। আমাদের সর্বাঙ্গীন দিকে চেষ্টা করতে হবে। কোরআন শিখবেন কি? এটাও আল্লাহ প্রথমে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন, পড়ো পড়ো তোমার রবের নামে। তাহলে সর্বপ্রথম যে পড়াটা পড়তে হবে সেটা হলো আল্লাহ। সেটা কি পড়তে হবে? আল্লাহ। আল্লাহর বিষয় পড়তে হবে, আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন, ফা'লাম, জ্ঞান অর্জন করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করো। তাহলে সর্বপ্রথম তোমাকে জ্ঞান অর্জন করতে হবে কোরআনের। তাই সাহাবীরা বলতেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন, আমরা সর্বপ্রথম ঈমান এনেছি, এরপরে পরে আমরা কোরআন শিক্ষা অর্জন করেছি। তাহলে প্রতিটি মুমিনের, প্রতিটি মুসলমানের রন্ধে রন্ধে, অঙ্গে অঙ্গে থাকতে হবে কোরআন। সাহাবীদেরকে জিজ্ঞাসা করা হতো, এই 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 তোমরা কি করো? মিলেন একটু মিলেন, তোমরা কি করো? কারা বলতেন? কাফেরেরা। যে তোমরা তো নাকি মুসলমান হয়েছ, তো তোমরা কি করো? মুসলমানরা করে কি? তখন সাহাবীরা বলতেন, আমরা কি করি? কোরআনে যা আছে আমরা তাই করি। বলুন সুবহানাল্লাহ। আবার ওরা মশকরা করতো, তারা ঠাট্টা করে বলতো, কোরআনে কি আছে? বলে আমরা যা করি তাই কোরআনে আছে। বলুন সুবহানাল্লাহ। কতটা মিল ছিল কোরআনের সঙ্গে। তারা কোরআন ছাড়া কিচ্ছু বুঝতো না। আর এখনকার মুসলমানদেরকে জিজ্ঞাসা করেন তো, এই 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 তোমরা কি করো ভাই? তো এখনকার মুসলমান বলবে, যেটা কোরআনে নাই ওটাই আমরা করি। আমাদের সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক আছে? ইতিহাস বলতে চাই আপনারা, আমি আর এই 2-10 মিনিট 5 মিনিট যা আছি, শেষ ইতিহাসটা বলবো এই ব্যাপারে। আমরা কোরআন এত সুন্দর পেলাম কি করে? নবীজি, আল্লাহ তো আর এইভাবে কোরআন দেয়নি। এভাবে দিয়েছে? এরা বলে না দিয়েছে এভাবে, এইভাবে দেয়নি। তাহলে আমরা কোরআনটা পেলাম এত সহজ করে, এত সুন্দর করে, কেমন করে? আমার দিকে দেখেন, এটা নিজামিয়া মাদ্রাসা না হাফিজিয়া মাদ্রাসা? নিজামিয়া মাদ্রাসা। যেগুলো হাফিজিয়া মাদ্রাসা, এখনো আজকের পৃথিবীতেও ছাত্ররা কোরআন মুখস্থ পৃথিবীর বিভিন্ন মাদ্রাসায় করে। এক নাম্বার, কোরআন এত সুন্দর করে আমাদের এসেছে এইভাবে মুখস্থর মাধ্যম দিয়ে। কিসের মাধ্যম দিয়ে বললাম? মুখস্থর মাধ্যমে। 2, লেখার মাধ্যমে। সাহাবীদের জামানা থেকেই কোরআন সাহাবীরা লিখতেন একটা একটা করে আয়াত। নবীজির কাছে যখন কোরআন নাজিল হতো তখনই বিশ্ব নবী সাহাবীদেরকে শোনাতেন। সাহাবীরা হয় মুখস্থ করতেন, আর না হলে সাহাবীরা একটা একটা করে লিখতেন। এই জন্য কিসে লিখতেন? গাছের পাতাতে, গাছের চামড়াতে, গাছের পাতাতে কোরআন লিখতেন। সেগুলো লিখে 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 বিভিন্ন জনের কাছে বিভিন্ন ভাবে ছিল। যখন ওসমান গনি খলিফা নির্বাচন হলেন, ইতিহাস শুনেলেন, তখন ওসমানের জামানায় ফিতনা চালু হলো। উসমানকে সবাই বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি সবার কাছে যত কোরআনের কপি আছে, লেখা আছে, সেগুলো একত্রিত করে এক জায়গায় করুন, এক জায়গায় করুন। কিন্তু ওসমান গনি তখন অস্বীকার করেছিলেন। পরবর্তীতে
ওসমান গনি মেনেছিলেন। সেই ওসমানের জামানাতেই এই কোরআনকে একত্রিত করা হয়েছিল, কিন্তু সেই কোরআনে যাবার জের